স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা জি, যাচ্ছে। দেখা যাচ্ছে। ওকে। গ্রেট। ধরেন আমাদের কাছে একটা ক্লায়েন্ট আসলো, ক্লায়েন্ট এসে বললো তার একটা ল্যান্ডিং পেজ। ফাইন। সে বললো আমার হচ্ছে এই রিলেটেড বিজনেস এন্ড সবকিছু ঠিকঠাক, আমার অলরেডি একটা ল্যান্ডিং পেজ পছন্দ হয়েছে, একটা টেমপ্লেট পছন্দ হয়েছে, আমি চাচ্ছি এরকম সিমিলার কিছু একটা ডিজাইন করতে। এখন এইটা ধরেন আমাদেরকে এই লিঙ্কটা ক্লায়েন্ট দিছে, সিমিলার আমার একটা ডিজাইন সে করতে। এখন এটা যদি ওয়ার্ডপ্রেসের টেমপ্লেট হয় এবং পেইড হয়, চাইলে আমরা টেমপ্লেটটা ক্লায়েন্টকে বলে কিনে আমরা নিয়ে সাইটে সেট আপ করে দিয়ে কন্টেন্ট চেঞ্জ করে দিতে পারবো। বাট এটা যদি ওয়ার্ডপ্রেসের না হয়, যেমন এটা ওয়ার্ডপ্রেসের না, এটা আমরা কিভাবে করতে পারি বা কিভাবে এই পুরো জিনিসটা আমি স্ক্র্যাচ থেকে একটা ওয়েবসাইটে রূপান্তর করবো, পুরো জিনিসটা আজকে বোঝার চেষ্টা করবো। আচ্ছা, এই জন্য সর্বপ্রথম আমরা ডিসিশন নেব এটা আমরা কি দিয়ে করব। আমাদের কাছে যদি এটা মনে হয় কোন একটা থিমের ডেমো, তাহলে ওই থিমটা পারচেস করে ওই ডেমোটা আমরা ইম্পোর্ট করব, যেটা এই ক্ষেত্রে না, এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা হবে না। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে এমন একটা সলিউশন শিখতে হবে যে যেই ল্যান্ডিং পেজ বা যেই ডিজাইনিং ক্লায়েন্ট আমাকে করতে বলুক আমি যাতে করতে পারি। এটার জন্য আমাদেরকে অবশ্যই পেজ বিল্ডার চুজ করতে হবে। এখন পেজ বিল্ডার কি জিনিস? সো পেজ বিল্ডার হচ্ছে একটা পেজ তৈরি করার জন্য যে কোনো একটা প্লাগইন যেটা বিল্ডার হিসেবে কাজ করবে। আমরা অলরেডি এটা ইন্ট্রোডিউস করছি, সেটা হচ্ছে এলিমেন্টর। আমরা আজকে এলিমেন্টর বিল্ডার দিয়ে এই পুরো ল্যান্ডিং পেজটা করার চেষ্টা করি। ঠিক আছে? এখানে আমাদের এলিমেন্টর আছে, এলিমেন্টর প্রো আছে, এখানে আপডেট চাচ্ছে, বাট আমাদের এই ভার্সনটা আমরা আপডেট করব না, কারণ আমরা যে প্রিমিয়াম ভার্সনটা ইউজ করতেছি এটা স্পেসিফিক্যালি এই ভার্সনের জন্য লাইসেন্স করা। আমরা কি করবো, একটা প্লাগইন ইউজ করবো, নিউ প্লাগইন, এটার নাম হচ্ছে ইজি আপডেট ম্যানেজার। ক্লাসের মাঝখানে আটকাই দিব না, আমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকলে জুমের চ্যাটে লিখবো, যদি লিখা পসিবল না হয় তাহলে রাইজ হ্যান্ড করবো, যখন কথা বলতে বলা হবে তখন শুধু কথা বলবো। আচ্ছা, ইনস্টল করলাম, অ্যাক্টিভ করে ফেললাম ইজি আপডেট ম্যানেজার, এটা রিফ্রেশ করবো। ডান। রিফ্রেশ করার পর আমি যদি এখানে যাই, এখানে আপডেট অপশন নামে নতুন একটা অপশন পাবো, এটাতে যাবো। এটাতে গেলে আমাদের সব, আমরা চাচ্ছি প্লাগ ইনের আপডেট অফ করতে, সো প্লাগ ইনে চলে যাবো। যেই প্লাগ ইন গুলা আমরা ডেভেলপার ভার্সন ইউজ করতেছি ওগুলার আপডেট আমরা ব্লক করবো। আপডেটটা ব্লক না করলে যে খুব একটা সমস্যা এরকম না, বাট এটা ব্লক করলে আমার ওয়েবসাইটটা সেফ। এমন হবে না যে অটোমেটিকলি আপডেট হয়ে গেল তারপর সাইটটা দেখা যাচ্ছে প্রপারলি রান করতেছে না, এরকম সমস্যা যাতে না হয় জন্য বললাম। এখন যদি আমরা প্লাগ ইন অপশনে যাই, আমরা দেখবো এগুলা আর আপডেট চাচ্ছে না। ফাইন। এখন আমাদেরকে কি করতে হবে, পেজ তৈরি করতে হবে। So, আমরা পেজ অপশনে চলে গেলাম, অ্যাড নিউ পেজ। আমরা ধরে নিলাম এটা আমাদের হোম পেজ, আমরা এটার নাম হোম দিতে পারি, আমরা যে কোনো নাম দিতে পারি, আমরা হোম দিচ্ছি। এই পেজটা যদি আমরা একটু দেখি, এই পেজে সর্বপ্রথম কি আছে, সর্বপ্রথম এই যে উপরের যে পার্টটা এটাকে কি বলে, হেডার বা নেভিগেশন। হেডার মধ্যে এখানে কি আছে, লোগো, মেনু, বাটন। আর তারপরের যে সেকশনটা আছে, হেডারের পর যে সেকশনটা পুরো স্ক্রিন জুড়ে থাকে সেটাকে বলা হচ্ছে হিরো সেকশন। এটা আমাদের হিরো সেকশন। আচ্ছা, তারপরে কি আছে, তারপর ক্লায়েন্ট সেকশন বা লোগো সেকশন, মানে যাদের সাথে সে কাজ করতেছে তারা তার ক্লায়েন্ট। ওকে, দেন কি আছে, দেন হচ্ছে কিছু ইনফরমেটিভ সেকশন আছে, আওয়ার সার্ভিস সেকশন আছে, এখানে কিছু ইনফরমেশন এন্ড প্রাইসিং এর সেকশন আছে, এরকম অনেক সেকশন, টিম সেকশন, প্রাইসিং সেকশন, টেস্টিমোনিয়াল মানে তাদের ক্লায়েন্টের রিভিউ। আচ্ছা, স্টার্টার সেকশন, ব্লগ সেকশন বা লেটেস্ট নিউজ যেখানে বলতেছে, আর লাস্ট আছে গেট ইন টাস্ক সেকশন। তো এইগুলা আমরা আস্তে আস্তে করার চেষ্টা করবো, আমি সব করে দেখাবো তা না, আমি যে রেকর্ড করছি আমি যেভাবে ডিজাইন করতে হয় এইভাবে আমি কয়েকটা সেকশন পুরোপুরি ডিজাইন করে দেখাবো আপনাদের সামনে। আর আপনাদের টাস্ক থাকবে পুরো ওয়েবসাইটটা কমপ্লিট করা, মানে এই ল্যান্ডিং পেজটা আর কি। ল্যান্ডিং পেজ কেন বলতেছি, একটা ওয়েবসাইট কখন ল্যান্ডিং পেজ হবে, যখন হচ্ছে ওটা একটা পেজের ওয়েবসাইট থাকবে, যেখানে ওয়েবসাইট ভিজিটর ল্যান্ড করবে ওইখান থেকেই সবকিছু সে ইনফরমেশন পেয়ে যাবে, এটাকে বলে ল্যান্ডিং পেজ। আচ্ছা, আর যেটা মাল্টিপল ওয়েবসাইটে হয় সেটাও আমরা যেটাকে বলি নর্মাল ওয়েবসাইট। আচ্ছা, এখানে চলে আসছে, আমরা নাম দিলাম হোম। আমাদের এটা টেমপ্লেট আমরা চুজ করলাম এলিমেন্টর, এখান থেকে আমরা টেমপ্লেট চুজ করবো। তো অনেক সময় দেখবেন এখান থেকে টেমপ্লেট চুজ করার জন্য এরকম কোনো অপশন দেয় না। যদি এরকম হয় আমরা কি করব, এটা পাবলিশ করে দিব। ল্যান্ডিং পেজ আর হোম পেজ কি same?
হোম পেজ তো একটা ওয়েবসাইট 50টা পেজ আছে, একটা পেজের নাম হোম পেজ হইতেই পারে, বাট ল্যান্ডিং পেজ একটাই পেজ। সো ল্যান্ডিং পেজ আর হোম পেজ সেম জিনিস না। আপনি হোম নাম দিয়ে যে কোনো নাম দিতে পারেন, ল্যান্ডিং পেজের নামটা যে হোমই হইতে হবে এরকম কিছু না। সেটা হওয়ার পরে যে এই অপশনে যাব, সেটিং। এখান থেকে আমরা দেখার চেষ্টা করবো আমাদের টেমপ্লেটের অপশন কি আছে। আচ্ছা, এখানে অপশন শো করতেছে না, সো আমরা এখান থেকে আপডেট করে দিয়ে এডিট উইথ এলিমেন্টরে চলে যাবো ডিরেক্টলি। আর এটার ভিতর থেকে আমরা টেমপ্লেট অপশন চুজ করতে পারবো। আসুক। এডিট অপশন চলে আসছে। আমি তো এরকম টেমপ্লেট চাচ্ছি না, আমি চাচ্ছি ফাঁকা টেমপ্লেট। কই যাবো, এই যে এখানে দেখেন সেটিং অপশন আছে, বটম লেফট। এখানে চলে যাব, গিয়ে এখানে একটা অপশন আছে পেজ লেআউট। পেজ লেআউট থেকে আমরা এটা দিয়ে দিব ক্যানভাস, কিন্তু ক্যানভাস আপডেট করে সাথে সাথে রিলোড হবে। দেখ আমরা এটা ফাঁকা পেজ পেয়ে গেলাম। এখন সর্বপ্রথম আমাদেরকে শুরুতে সেকশনটা এটা করতে হবে। এই সেকশনটা কি, এটার সেকশন, জাস্ট একটা সেকশন নিব। টাইপ একটা সেকশন নিলাম। আচ্ছা, সেকশন নেওয়ার পরে সর্বপ্রথম আমাদের কি আছে, লোগো। দেন আছে আমাদের মেনু। দেন আছে আমাদের বাটন। তো আমরা তাহলে কি লাগতেছে, আমাদের তিনটা কলাম লাগতেছে। তো দুইটা আছে এখানে ইনার সেকশনে, একটা বাড়াই নিব অ্যাড নিউ কলাম দিয়ে। নর্মালি আমরা যেটা দেখছি আগে। এখানে আমরা কি করব, লোগোও নিতে পারি, ইমেজও নিতে পারি। লোগো যদি নেই, আমার ওয়েবসাইটে যদি 4-5 জায়গাতে একই লোগো ইউজ হয়, তাহলে আমি লোগো নিয়ে নিয়ে করবো সব জায়গায়। তাহলে কি হবে, এক জায়গা থেকে লোগো চেঞ্জ করলেই সব জায়গা থেকে লোগো চেঞ্জ হবে। আর যদি মনে হয় যে না, ওয়েবসাইটে বারবার চেঞ্জের বা এরকম অ্যাডের অপশন নেই, তাহলে ইমেজ নিয়ে করলে হবে। আজকের জন্য আমাদের ইমেজ নিয়ে করলে হবে, লোগো নিয়ে কখন করবো আমি সামনে দেখাই দিব অন্য কোনো প্রজেক্টে। এটা আমাদের ইমেজ নিয়ে নিলাম, এখানে লোগোটা চলে আসবে। আচ্ছা, এটা লোগোটা হচ্ছে টেক্সট এন্ড আইকন ফরম্যাটে আছে। আমি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিচ্ছি আপাতত, আমি কমপ্লেক্স প্রসেসে যাচ্ছি না, কারণ আজকে আমাদের টার্গেট এটা না। টার্গেট আজকে হচ্ছে এই ল্যান্ডিং পেজটা কমপ্লিট করা। সো এই সবটাকে যত কম সময় দেওয়া যায়, এটা স্ক্রিনশট দিয়ে quickly নিয়ে নিচ্ছে এটা। আপনারা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নেবেন, আমি আপলোড করে দিচ্ছি। কারণ এইখানে সেভ হচ্ছে, ওইখান থেকে আপলোড করে দিচ্ছি। لا لا بعيد أوي. আমাদের লোগোটা চলে بعطي له. আসছে, মিউট রাখেন। মেহেদি হাসান। সরি ভাইয়া. ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে কি করবো, আমাদের ন্যাভিগেশন মেনুটা আসবে, তাই না? এটাকে বলে ওয়ার্ডপ্রেস মেনু। ঠিক আছে, এটা নিয়ে নিব। এখানে মেনুটা চুজ করতে হবে, আমাদের কোনো মেনু তৈরি করা নাই। মেনুটা ড্যাশবোর্ড থেকে তৈরি করে আসতে হয়, আমাদের তো যেহেতু তৈরি করে না, আমাদের তো থাকুক, একটু পরে ফিক্স করা যাবে। এখানে আমরা কি করবো, এখানে আমরা বাটন দিব। ওকে, এখন আমাদের সাইজ গুলো ফিক্স করতে হবে। পুরো জায়গাটা এইখান থেকে এই পর্যন্ত যদি 100% হয়, তাহলে এত কতটুকু জায়গা নিচ্ছে এটা আমাদেরকে আইডিয়া করতে হবে। যদি ঠিকঠাক না হয় আমরা একটু কমায় বাড়িয়ে নিতে পারবো। সো রাফ একটা আইডিয়া করবো, যেমন এটা আমাদের দিলাম 10%। যেমন এই কলামটা ধরবো, এটাকে দিয়ে দিব 10%। এটাকে আমরা দিয়ে দিলাম হচ্ছে 75%। তাহলে কত পার্সেন্ট বাকি থাকে, 15% বাকি থাকে। আমরা এটাকে বাকি 15% দিয়ে দিচ্ছি। ফাইন। এখন এই গেল হচ্ছে আমাদের উপরের ডিজাইন। আমার তো যদি মনে হয় ছোট বড় হয়েছে, তাহলে আমরা এটাকে ছোট বড় আরো পার্সেন্ট, এটাকে 5% কমায় বেড়ায়, এটাকে 5% কমায় বেড়ায় ফিক্স করে নিতে পারি। আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে। আচ্ছা, এখন এটার মধ্যে কন্টেন্ট আসবে টাইপ ফ্রি। তো এটা আমি মার্ক করে নিব। দেখেন,
যদি এভাবে মার্ক না হয় আমরা একটা কাজ করতে পারি, হাতে টাইপ করে নিতে পারি, অথবা এই যে আমাদের যে কপি পিস অপশনটা আছে এটাও ইউজ করতে পারি। এটা যেহেতু ইজি টেক্সট তারপরে আমি দেখাই দিচ্ছি সময় বাঁচানোর জন্য, স্পেলিং মিস্টেক থেকে বাঁচার জন্য আমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারি। এটা অটোমেটিকলি আমাদেরকে এটা লিখে দিই। আমাদের বাটনের টেক্সটে এটা বসবে। ফাইন, আমাদের লোগোটা চলে আসছে অলরেডি, আমাদের মেনুটা পরবর্তীতে আমরা এখানে বসাই দিব। বাটনের কিছু স্টাইল এখানে আছে যেটা আমাদের সাথে ম্যাচ করে নেই। তো এখন চলেন আমরা এটা ম্যাচ করাই। কিভাবে ম্যাচ করাবো? সর্বপ্রথম আমাদের লাগবে হচ্ছে এটা কি ফন্ট ইউজ করছে, কত পিক্সেল ইউজ করছে, কালার কি ইউজ করছে, এইগুলার ইনফরমেশন লাগে। এটার ইনফরমেশনের জন্য আমাদের কাছে সিম্পল একটা প্লাগইন আছে বাট ইফেক্টিভ, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। হোয়াট ফন্ট কোশ্চেন আরেকটা কাজে, কোশ্চেনটা হচ্ছে কোন সিএমএস দিয়ে তৈরি করা সেটা জন্য। হোয়াট ফন্ট এটা নিব আমরা। পিন করে নিচ্ছি, আপনারা চাইলে এখানে গিয়ে এখান থেকে পিন করতে পারেন। ফাইন, এখন বুঝবো কিভাবে? জাস্ট এটাতে ক্লিক করবো, দেন ওই টেক্সটের উপর ক্লিক করলে আমাদের ফন্টের যাবতীয় ডিটেলস চলে আসবে। ফন্টটা হচ্ছে রুবিক, 400 হচ্ছে এটার ওয়েট, 14 হচ্ছে এটার সাইজ, আর 21 লাইন হাইট। এইটা হচ্ছে টেক্সটের কালার। এটা এখানে হোভার করলে সবগুলো কোড দেখাবে। আমাদের সর্বপ্রথম যে কোডটা, এই কোডটা লাগবে, এটা মানে একদম সাদা। কারণ আমরা এগুলো বসাই ফেলছি। রুবিক 400, 14, 21। রুবিক 14, 521। ফাইন, আর এটা সাদা তো, তো আমরা সাদা যেহেতু আর এটা কপি করার দরকার নেই, তাহলে কপি করে আনতে পারতাম। সাদা যেহেতু আমরা জানি একদম কর্নারে। ফাইন, এখন বাটনের কালারটা নিতে হবে। বাটনের কালার তো এখানে দেখাচ্ছে না, আমি এটার জন্য কালার পিকার ইউজ করতে পারি, অথবা সবচেয়ে ইজিয়েস্ট সলিউশন হচ্ছে সিএসএস পিকার নিয়ে নেওয়া। আচ্ছা, এটা এই করার জন্য যে এক্সিট হট ফন্টে ক্লিক করতে হবে। সিএসএস পিকার সবচেয়ে সহজ সমাধান, কেন? কারণ এটা দিয়ে আরো যাবতীয় যে ইনফরমেশন আছে, বাটনটা কতটুকু কার্ভ আছে বা কি আছে সবকিছু দেখা যাবে। তো সিএসএস পিকার নিলাম। এই যে জেনারেল লেখার উপরে এখানে মাউস নিয়ে গেলে এটা চাপ দিয়ে ধরে সরানোর অপশন আছে, নিয়ে গেলাম। এখন আমি এই বাটনটা সিলেক্ট করবো, ক্লিক করতে থাকবো আনটিল বাটনটা সিলেক্ট হয়। আবার ক্লিক করলাম, আহ আবার ক্লিক করলাম। এই যে এখন মনে হয় বাটন সিলেক্ট হয়েছে। না, বাটন সিলেক্ট করে কালারটা এটা চলে আসলো, আবার সিলেক্ট করবো। এই যে এবার সিলেক্ট হয়েছে। আমি ক্লিক করতে থাকলাম যতক্ষণ পর্যন্ত ঠিক মতো বাটনটা সিলেক্ট না হয়। এই যে এখন বাটনটা সিলেক্ট হয়েছে। আচ্ছা, সর্বপ্রথম এই যে এগুলো ঠিক আছে, কিন্তু এগুলো একটু আগে যে কপি করে নিছি এটা আমার এক্সাক্ট আছে। এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা নিতে হবে, আর এখান থেকে বর্ডার রেডিয়াসটা দেখে নিতে হবে। বর্ডার রেডিয়াস কত? 30 পিক্সেল। এগুলো আমরা এখন দিয়ে দিব। রেডিয়াস 30, লিঙ্ক করা আছে। লিঙ্ক ভাইয়া আমরা আর দিকে আলাদা আলাদা দিতে পারতাম। আর আমাদের বাটনের কালারটা এটা, বাটনের কালারটা বসে দিলাম। ফাইন, এখন আরেকটা বিষয় হচ্ছে এইটার এই পাশে, এই পাশে, উপরে নিচে কতটুকু জায়গা আছে এইটা একটা ব্যাপার আছে। যেমন এটা একটু দুই পাশে বড় জায়গা আছে দেখা যাচ্ছে, আমাদেরটা কম আছে। বাটনটা ধরলাম, আমরা কি করব? এটাকে বলে পেডিং। এখন এই পেডিংটা তো অ্যাডভান্সেও ছিল, মার্জিন পেডিং। তো অ্যাডভান্সের মার্জিন পেডিং আমরা দিব না কেন? কারণ অ্যাডভান্সের মার্জিন পেডিং হচ্ছে পুরো উইজেটটার বাইরে। এই বাটনের এখানেও দেখবেন একটা পেডিং আছে সাইডের ভিতরে, এই যে পেডিং। একমাত্র বাটনেরই আলাদা পেডিং থাকে, অন্য সবকিছুর পেডিং অ্যাডভান্সে থাকে, এইখানে থাকে। বাটনের এখানে যাব, পেডিংটা আমরা দিব হচ্ছে এই যে এটা ভেতরের অংশটা পেডিং, বাইরের অংশটা মার্জিন। ভেতরে হচ্ছে উপরে 10, নিচে 10, আর এটা হচ্ছে লেফটে 22, রাইটে 22। এটা হচ্ছে বাটনের পেডিং। আমরা তাই দেই। তো উপরে উপরে কত দিব? 10। আচ্ছা, এখন তো সব দিকে 10 হয়ে গেল। নিচে কত ছিল? নিচেও 10 ছিল। আচ্ছা, সব তো একসাথে হচ্ছে, কেন হচ্ছে এটা? কারণ এই যেখানে ভ্যালুটা লিঙ্ক করানো আছে, মানে একসাথে যা দিবে বাকিগুলো অটোমেটিকলি ওই ভ্যালুটাকে ফলো করবে। আমরা কি করব? লিঙ্কটা ভেঙে দিব। উপরে 10, নিচে 10, তাহলে ডানে হবে হচ্ছে 22, বামে হবে 22। এই যে দেখেন আমাদের বাটন হয়ে গেছে।
আর একটা কাজ করব, বাটনটাকে আমরা রাইট সাইডে অ্যালাইন করবো, কারণ এটা রাইট সাইডে আছে, এই যে দেখলে বুঝা যাচ্ছে বক্সটা যখন হোভার করতেছি এটা কিন্তু রাইট সাইডে অ্যালাইন করা আছে। তো বাটনটা ধরে আমরা কন্টেন্টে গিয়ে এখানে দেখবো অ্যালাইনমেন্টের অপশন আছে, যদি না থাকে তাহলে অবশ্যই স্টাইলের ভিতরে থাকবে। এই রাইট সাইডে নিয়ে গেল আপডেট, আমাদের বাটনটা হয়ে গেল। আচ্ছা, এতটুকু বুঝছি সবাই? জুমের চ্যাটে লিখবো, শুধু একজন বুঝছে? তারপরে আবার নিচে যাই, এটা ভাই আমার একটু আসলে সময়। ফোন অনেক স্লো, লিখতে লিখতে মানে হ্যাং হয়ে যায় এরকম আর কি। বুঝি নাই, আবার বলেন। বললাম ফোন অনেক স্লো, চ্যাট বক্সে যাই লিখতে লিখতে ফোন হ্যাং হয়ে যায়, এই জন্য আর কি বলা হয় না। আচ্ছা, ল্যাপটপে তো ক্লাস করতেছেন না? কেন জি না কেন? ভাই, মাইক্রোফোন একটু সমস্যা তো এই জন্য। আচ্ছা, তারপর ল্যাপটপে দেখবেন, ফোন দিয়ে কথা বলবেন, সমস্যা নেই। ল্যাপটপের স্পিকার এবং মাইক্রোফোন দুটাই অফ থাকবে, ফোনেও জয়েন থাকবেন, দুই ডিভাইসেই জয়েন থাকবে। ল্যাপটপে দেখবেন, আপনার এত ছোট স্ক্রিনে দেখে অনেক কিছু বুঝবেন না। আচ্ছা, ইন্সপেক্টর কিভাবে হবে? এটা তো ইন্সপেক্টর না, এটা হচ্ছে সিএসএস পেপার। সিএসএস পেপার ক্লিক করলে এটা আসে। So, তারপর যা সিলেক্ট করবেন ওটার ইনফরমেশন দেখাবে, এটা তো আপনারা করছিলেন, অ্যাসাইনমেন্টই ছিল এটা। আচ্ছা, এখন আমরা এই দ্বিতীয় সেকশন, যেটা আমাদের সেকশন, এটা করবো। একটা সেকশন নিয়ে নিলাম, কোনো কলাম দরকার নাই কারণ একটাই কলাম। কি কি লাগবে একবারে নিয়ে নেব। শুরুতে একটা ছোট ছোট ফন্ট লাগবে, দেন একটা বড় হেডলাইন ফন্ট লাগবে, দেন ছোট একটা ফন্ট লাগবে, লাস্ট লাগবে একটা আইকন। আমরা এগুলো নিয়ে নিবো। সো আচ্ছা, আমরা তো অলরেডি সেকশন নিচ্ছি, জাস্ট কন্টেন্ট গুলো নিয়ে নিই। সর্বপ্রথম যেটা লাগবে একটা হচ্ছে ছোট টেক্সট। তো ছোট টেক্সট একটু বড় হইলেই যে হেডার নিতে হবে তা না, হেডিং নিতে হবে তা না। হেডিংটা সবসময় গুরুত্বপূর্ণ টেক্সট গুলোর ক্ষেত্রে, যেমন এটা নর্মাল টেক্সট গুলো সবসময় টেক্সট এডিটর নিব, তাহলে এসইওর জন্য আমার সাইটটা সুন্দর থাকবে। তারপর হচ্ছে একটা ছোট ছোট টেক্সট আবার, লাস্ট একটা আইকন। আচ্ছা, আমি কোন উইজেট গুলো দিচ্ছি আশা করি সব বুঝতে পারতেছেন, কারণ এগুলো আপনারা করে আসছেন। ক্লাস ক্লাস এইটাই ছিল আপনার, এটা কেটে দিব, সিএসএস একটু পরে আনবো, কপি করে নেই টেক্সট গুলা। আচ্ছা, টেক্সট গুলো আমরা কপি করে নিয়ে যাই। ভাই আপনি মিউট। হ্যাঁ, একটা মিনিট। আচ্ছা, আমাদের কন্টেন্ট চলে আসছে, রাইট? এন্ড কন্টেন্ট গুলো কি করতে হবে, অ্যালাইনমেন্ট ফিক্স করতে হবে। তো সবগুলো আমাদের কি দেখছি, এটা মিডল লাইন, এটা মিডল লাইন, এটা তিনটাই মিডল লাইন। এটা ধরলাম, স্টাইলে গেলাম, মিডল, এটা গেলাম স্টাইলে। কমন কাজগুলো একবার করে ফেলবো, কন্টেন্ট গুলো নিয়ে আসবো, অ্যালাইনমেন্টটা ফিক্স করবো, দেন একটা একটা ধরে ধরে স্টাইল করবো। ফাইন, সবকিছু চলে আসছে। সর্বপ্রথম যেটা আছে ওইটার স্টাইলটা করে ফেলি। আচ্ছা, এটা স্টাইল পাবো কই, যে হোয়াট ফন্ট দিয়ে নিতে পারি, অথবা সিএসএস পেপার দিয়ে নিলেও চলবে। সো হোয়াট ফন্টে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা, সারাবান, এই ফন্টের নাম সারাবান, 616, 19। আর এটা হচ্ছে ফন্টের কালার একদম সাদা। এটা ধরলাম। আহ টাইপোগ্রাফি, এখানে যাব, সারাবান 600। এটা কি 600 ছিল? না স্যার। কত ছিল? হ্যাঁ 600 ছিল মনে হয়। 600 ছয়শো ছিল। ছিল, 600। আচ্ছা চলেন দেই 600। ওই কি হইলো? তো বিশাল বড় হয়ে গেছে। কেউ মনোযোগ দিয়ে দেখে না, দেখছেন অবস্থা? ভাই 600 ওই যে ওয়েট ছিল, দেখলাম তো তো ভাইয়া, 600 মতোই তো দেখলাম মনে হয়। 600 ওয়েট ছিল, ওয়েট ফ্রন্ট ছিল ওয়েট। 600, তাহলে ফন্ট সাইজ কত ছিল? এই হলো অবস্থা না? মনে হচ্ছে অনেক মনোযোগ দিয়ে দেখতেছেন, দেখছেন আপনার ব্রেন অলরেডি আপনাকে ডিসকানেক্ট করে ফেলছে। এই জন্য বলি একটু পর পর জুমের চ্যাটে দেখতে হয়, নিজেকে কানেক্টেড রাখতে। আপনারা কিন্তু সবাই বলবেন না ভাই মনোযোগ দিয়ে দেখছি। মনোযোগ দিয়ে দেখলে তাহলে মনে নাই কেন? আপনার ব্রেন আপনাকে হচ্ছে এখানে বুঝাচ্ছে যে মনোযোগ দিয়ে দেখতেছেন, আসলে আপনি অলরেডি ডিসকানেক্টেড। এটা ছিল 16, এটা ছিল 600, এটা ছিল 19। ঠিক আছে, মনোযোগ দিয়ে দেখতে হবে এবং ফাঁকিবাজি কিন্তু চলবে না। আচ্ছা, কালারটা সাদা ছিল, যেহেতু ব্যাকগ্রাউন্ড সাদা, এখন সাদা দিলে এটা চোখে দেখা যাবে না। সো আপাতত আমি ব্যাকগ্রাউন্ডের মানে কালারটা চেঞ্জ করলাম না, আমি একটু করে ব্যাকগ্রাউন্ড সেট করে দেন কালার চেঞ্জ করবো, কারণ আমি যদি এখন সাদা দিই তাহলে কিন্তু দেখা যাবে না, গায়েব হয়ে যাবে। এই যে, তো দরকার নেই, একটু কালোই থাকুক, আপাতত একটু করে সাদা করে দিব, বাকিটা কাজ সেরে ফেলি। এটাও সেম। তো সারাবান 646, 64, সাদা। তো এগুলো আমরা দিয়ে দিই। আমাদের এইটার ফন্ট কত ছিল? 64। 64 ছিল না? ওকে, এবার সবার মনে আছে, দেখছেন মনোযোগ ফিরে আসছে যে। 46, এটা কত? 64, এইটা কত ছিল? কন্ট্রাক্ট কত ছিল? 600। এবার কেউ ভুলে নাই নাকি? সবার মনে আছে। আচ্ছা, তো এটাও সাদা হবে। So, আপাতত সাদা দিচ্ছি না, কাগজ এইভাবে সাদা দিলে দেখা যাবে না। তোমার ব্যাকগ্রাউন্ড সেট করে আমরা সাদা করে ফেলবো। এটা কত? রুবি 15, 24, 400। কালারটা একটু ডিফারেন্ট আছে, তো আমরা কালারটা সেট করে ফেলি, এখানে কালারটা নিয়ে যাই, এখানে হোভার করে প্রথম যে কালারের কোডটা আছে হ্যাশট্যাগ সহ ওটা নিয়ে নিবে। এতটুকু কপি করলে হবে, হ্যাশট্যাগ এখানে আছে। রুবিক 15, 24, 400 কালার কোড আমরা কপি করে নিয়ে আসছি। বিশ, 400। ঠিক আছে। আচ্ছা, এটাও কালার চেঞ্জের কারণে দেখা যাচ্ছে না, সো আবার একটু ডিফারেন্ট কালার দিয়ে রাখি। আইকনটা, সো এখানে আইকনটা কি আছে? আইকনটা আছে প্লে আইকন। হ্যাঁ, প্লে আইকনটা পাবো কই, দেখি তো আছে কিনা। আমাদের এখানে এক্সাক্ট প্লে আইকনটা আমরা পাবো না, কাছাকাছি একটা পাবো। এই যে, এটাই সেট করে দিচ্ছি। যদি এরপর আমাদের দরকার হয় আমরা এসভিজি আকারে নিতে পারি, বাট এসভিজি টা আপাতত দরকার নেই। আমি কোনো এক সময় দেখাই দিব যে আইকন যদি এখানে অ্যাভেলেবল না থাকে ওটা কিভাবে দিতে হয়। আপাতত যেটা আছে কাছাকাছি এটা দিয়ে আমরা কাজ চালাই দিব। ফাইন। সো এই হচ্ছে আমাদের কন্টেন্ট গুলো চলে আসছে, ডিজাইন গুলো সেট করে ফেলছি। এখন আমাদেরকে কি করতে হবে? পুরো সেকশনের ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে হবে। সো পুরো সেকশনের ব্যাকগ্রাউন্ডটা কি আছে? একটা ইমেজ আছে, রাইট? ইমেজটা কেমনে পাবো? নর্মালি কিন্তু আমরা নিতে পারবো না, এটার জন্য আমাদের সিএসএস পেপারে হেল্প নিতে হবে। সো এটাতে যাব, এইখান থেকে অ্যাসেটস এ চলে যাব। এই ভাইয়া মনে হচ্ছে না এটা ভিডিও, এটা ইমেজ ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও মনে হচ্ছে না? যে এই এটা যে এটা বাটন আছে, প্লে বাটন। না না, দেখেন। জি জি, এটা প্লে বাটন এটা। হ্যাঁ,
বলেন প্লে বাটন। প্লে বাটন টিপ দিলে পিছনে ভিডিও চালু হবে। আচ্ছা আইডিয়া এরকমই করেন। তো মনে হচ্ছিল যে আচ্ছা ডিজাইনটা দেখে। দেখেন, আমার কাছে এখানে এরকমই মনে হচ্ছে যে এটা হচ্ছে একটা ভিডিও। এটা ডিফারেন্ট একটা ভিডিওর বাটন। ওর পিছনে যেটা আছে স্ট্যাটিক ইমেজ, ঠিক আছে। ও So, এটা আচ্ছা। ক্লিক করলে যেটা আসতেছে এটা পপ আপ বলে। সো পপ আপের তো কনসেপ্ট আমরা এখনো হ্যাঁ দেখি হ্যাঁ নাই, বুঝতে এটা আমরা পারছি। স্কিপ করব। সো আপাতত আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডটা সেট করে ফেলি। তো এখান থেকে সিএসএস পেপারে গিয়ে এখানে যাব, আমাদের ইমেজটা খুঁজবো কোথায় আছে, এই ইমেজটা। এটা এক্সপোর্ট করে ফেলবো। এক্সপোর্ট হয়ে গেছে। আমরা চাইলে সব যা ইমেজ আছে সবই তো আমাদের লাগবে পেজটা ডিজাইন করতে, একবারে এক্সপোর্ট অল দিয়ে আমরা সবগুলো নিয়ে নিতে পারি। জাস্ট এক্সপোর্ট অল বাটনে যদি ক্লিক করি, এই অ্যাসেট অপশন আইসা তাহলে দেখবো পুরো জিপ ফাইলটা যেটা আছে এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে, এটা ডাউনলোড হয়ে গেছে। ফাইন। সো আমরা আবার ব্যাক করি, পুরো সেকশনটা ধরবো, স্টাইলে যাব, এখানে ব্যাকগ্রাউন্ড অপশন না, আছে। এই এখানে আমাদের ইমেজ যেটা ডাউনলোড করছে ওটা সেট করে ফেলবো, এখানে সেট করে ফেলবো। সিলেক্ট। ভাইয়া এই সিএসএস পেপারে গিয়ে যে হচ্ছে যদি কোনো একটা ল্যান্ডিং পেজে থাকে ওই পেজের কি সকল ছবিগুলো চলে আসবে হ্যাঁ হ্যাঁ এমন? হ্যাঁ, সিএসএস পেপার, হ্যাঁ। অনেকে আমরা হ্যাঁ ভুল হ্যাঁ। করি, পেপার। পেপার না কিন্তু, অনেক সময় দেখা যাবে কাউকে বললে চিনবে না, আবার দেখা যাবে যে অনেকদিন ধরে কাজ করে। মনে রাখবো সিএসএস পেপার, ঠিক আছে। এই যে পিডব্লিউ, এটা মাথায় রাখবেন। এইটা শুধু আপনাদের না, আমারও লম্বা সময় আমি এটাকে পেপারই মনে করতাম, কারণ আমি কোনদিন ভালো করে পড়া দেখি নাই। তো হঠাৎ করে একদিন আহ কোন একজনের সাথে, কোন একটা ডেভেলপারের সাথে কথা বলার সময় সে সিএসএস পেপার পেপার বলতেছিল অলওয়েজ। তখন আমি চেক করে দেখি এটা তো সিএসএস পেপার, পেপার না। নর্মালি সিএসএস পেপার পেপারই লাগে। আচ্ছা, তো এটাতে যাব, এখানে আসবো। আমরা একটা ব্যাকগ্রাউন্ড সেট করছি, রাইট। বাট আমাদের সেকশন আর এই সেকশনটা কিন্তু সেম সাইজের না, রাইট। এটা কিন্তু সেম সাইজ না। পুরোটা দেওয়া আছে অল ওভার। কথা শোনা যায়? জি, শোনা যাচ্ছে। Okay. আচ্ছা, এখানে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, ছোট্ট একটা জিনিস। আমরা চাইলে ফিক্সড একটা হাইট দিতে পারি। তো পুরো সেকশনটা ধরে লেআউট অপশনে আমাদের একটা সাইজ দেওয়ার অপশন আছে, রাইট। লাইক এইখানে হাইট। তো হাইটটা আমরা এখানে কি করতে পারি, ফিট টু স্ক্রিন, একটা হচ্ছে পুরো স্ক্রিন কভার করে ফেলবে। একটা হচ্ছে মিনিমাম হাইট, সর্বনিম্ন এতটুকু হইতেই হবে। তো মিনিমাম হাইটে গিয়ে আমরা চাইলে যে কোনো একটা সাইজ দিতে পারবো, লাইক 800, ঠিক আছে, বা ধরেন 600। আর হবে কি, 600 তখন দিব, যত ছোটই হোক যত বড়ই হোক 600ই থাকবে অলওয়েজ। ছোট স্ক্রিনেও 600, বড় স্ক্রিনেও 600, তাহলে তো হইলো না বিষয়টা। কারণ আমরা যদি এইটাতে যাই, এটা যদি আমরা ছোট বড় করি, এটা কিন্তু স্ক্রিন অনুযায়ী ছোট বড় হচ্ছে না। জি, বুঝতে পারছেন কি? রেসপন্সিভ করাই। এখন এইটা আমরা কিভাবে করতে পারি, আমরা দিতে পারি না স্ক্রিনের এত অংশ কভার করবে, এইটা আমরা সেট করবো। চলো, মিনিমাম হাইট এখান থেকে দিব। একটা হচ্ছে ফিট টু স্ক্রিন, এটা হচ্ছে পুরো স্ক্রিন কভার করবে, যে স্ক্রিন যত বড় হবে অত বড়। ওকে, সবসময় স্ক্রিন কভার করে থাকবে, এটা যত বড় স্ক্রিন হোক। এখন এটাও আবার একটু প্রবলেম আছে, কারণ আমাদের স্ক্রিনটা পুরোপুরি কভার করে না, একটু গ্যাপও আছে। উপরে আবার হেডারের যে জায়গাটা আছে ওই জায়গাটাও সে ছেড়ে রাখছে। আমরা কি করব, আমরা আমাদের মতো দিব, ফিট টু স্ক্রিন না দিয়ে মিনিমাম হাইট দিব। মিনিমাম হাইট কত হবে, আমরা এখান থেকে একটা কই আছে আমাদের, এই যে ভিডব্লিউ, ঠিক আছে, এটা একটা একক সাইজের একটা একক ভিডব্লিউ। ভিডব্লিউ কি, ভিডব্লিউ হচ্ছে ভিউ পোর্ট উইথ, যেটা হচ্ছে পাশাপাশি হয়। তাহলে আমাদের কি লাগবে, ভিএইচ।
ভিডব্লিউ ভিএইচ এই কন্টেন্টটা আমরা সবসময় এই কনসেপ্টটা মনে রাখবো। ভিডব্লিউ হচ্ছে পাশাপাশি স্ক্রিনের রেশিও, আর ভিএইচ হচ্ছে ভিউ পোর্ট হাইট। স্ক্রিনটা যত বড় তার কতটুকু অংশ, স্ক্রিনটা যত বড় আমরা দিলাম তার 80 ভাগ কভার করবে। সবসময় এতটুকুই সে কভার করবে, 80 ভাগ স্ক্রিনের। আমরা যদি এখন এটাকে ছোট বড় করি, দেখেন সবসময় সেই স্ক্রিন যতটুকু তার 80 ভাগ। এখন যদি এখান থেকে ছোট করি, স্ক্রিন অনুযায়ী 80 ভাগ যতটুকু অতটুকু কভার করবে। ঠিক আছে, জি। বুঝছি না, বুঝি নাই। হ্যাঁ, বুঝি নাই ভাইয়া, মানে কেমন যেন একটা পাজেল মনে হয়। আচ্ছা, এই স্ক্রিনটা কত বড়? এতটুকু। এখন আমি চাচ্ছি এই স্ক্রিনের 80 ভাগ আপনি বের করেন। এই স্ক্রিনের 80 ভাগ কতটুকু হবে? এতটুকু, রাইট? বা একটু কম বেশি এতটুকু ধরেন, নাকি? জি ভাইয়া। আচ্ছা, এই স্ক্রিনের 50 ভাগ কতটুকু? এতটুকু, তাই তো? জি। আচ্ছা, এখন স্ক্রিনটা যদি আপনার মোবাইলের স্ক্রিন হয়, মোবাইলের স্ক্রিন কি এত বড়ই হবে 50 ভাগ? না, ছোট হবে। তাহলে মোবাইল যতটুকু সেই অনুযায়ী এতটুকু হবে হয়তো। এখন আপনি যদি বলে দেন যেই স্ক্রিনে আসো ওই স্ক্রিনের 80 ভাগ জায়গা কভার করবে, স্ক্রিনটা যদি ছোট হয় সে ছোট স্ক্রিনের 80 ভাগ দিবে, বড় হইলে বড় স্ক্রিনের হিসেবে 80 ভাগ যতটুকু অতটুকু নিবে। এটাকে বলে ভিএইচ, ভিউ পোর্ট হাইট। বুঝছেন না, বুঝেন নাই? জি ভাইয়া, বুঝতে পারলাম। এটা অনেক বড় একটা কনসেপ্ট, আপনাদেরকে আমি শিখাই দিলাম, বেশিরভাগ ক্ষেত্রে এটা শেখানো হয় না। ঠিক আছে, ফিক্স সাইডে শেখানো হয়, বাট এটা যদি একবার বুঝতে পারেন, একটু কনফিউজ, বাট যদি বুঝতে পারেন আপনার খুব কাজে দিবে এটা। ঠিক আছে, তো আমি দেখাই দিলাম আপনাদের, আশা করি কাজে দিবে। যদি মনে করেন আমার ঝামেলা হচ্ছে, এগুলো বুঝতেছি না, সবকিছু বাদ পিক্সেলে আপনি একটা ফিক্স সাইজ দিয়ে দিবেন, শেষ। আচ্ছা, আপনি বুঝতে পারলে তো কথাই দিই। ফাইন, এটা গেল, আমরা এখানে সাইজ দিয়ে দিছি। এখন আমাদের এইগুলো ফিক্স করতে হবে, and আমাদের ব্যাকগ্রাউন্ডটাও ঠিক মতো আসে না, কারণ ইমেজটা যে সাইজে বা যে অংশে আছে আমাদের কিন্তু ওই ওই রকম নাই, আছে কি? নাই। তো সেকশনটা ধরবো, স্টাইলে যাব। আমার স্ক্রিন সম্ভবত অফ হয়ে গেছে, স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, এখন এখানে আমরা কি করব, আমাদের এইটা আমরা কভার করে ফেলছি, দ্যাটস ফাইন। এখন এটা আমাদের কিন্তু এক্সাক্ট জায়গা মতো হয় না, কারণ এই যে এখানে দেখেন মাথাটা এগুলো উপর বরাবর আছে, তা আমাদেরটা কিন্তু নিচে চলে আসছে। এইটা সেট করার অপশন হচ্ছে পজিশন। পজিশনটা সর্বপ্রথম সেন্টার সেন্টার দিলে মাঝ বরাবর আসবে, তারপরেও কাছাকাছি বাট এক্সাক্ট হয় নাই এখনো। আমরা কি করব, সেন্টারটা এখান থেকে দিব হচ্ছে সেন্টার লেফট রাইট, আমরা টপ সেন্টার দিয়ে দেখি। না, টপ সেন্টার হবে না, তাহলে বটম সেন্টার দিয়ে দেখি। মনে হচ্ছে একটু বেশি চলে গেছে, তারপর ফুল স্ক্রিনে দেখতে কেমন হয়, না একটু বেশি চলে গেছে। তো আমরা এখান থেকে টপ রাইট লেফট টপ সেন্টার, আমরা সেন্টার সেন্টার ট্রাই করি, সেন্টার সেন্টার এটা ট্রাই করি। ভাই কাস্টম করা যায় না? যাই, সো এটাইতে আমার হয়ে গেছে নাকি? হয়ে গেছে কিন্তু। এখন যদি মনে হলো হচ্ছেই না কোনোভাবে, সেক্ষেত্রে আমরা এখান থেকে চলে যাব কোথায়, কাস্টম। এখান থেকে আমরা এক্স এইভাবেও টানতে পারি। ওকে, লেফট রাইট। এখান থেকে একটা জিনিসকে জোয়ার যে রিপিট অফ করে দিবে, যে রিপিট হচ্ছে না, এই পাশে একটু আসছে, এই পাশে একটু চলে গেছে, রিপিটটা অফ করে দিব, নো রিপিট। এন্ড এখন আমরা টানাটানি যদি দরকার হয় করে নিব, ঠিক আছে? এই যে এরকম। তো এটা না ধরাই ভালো, জিরোই থাকা ভালো। এইটা জাস্ট হচ্ছে ভার্টিক্যাল পজিশন উপর নিচে করে আমরা সেট করে দিতে পারবো, যতটুকু লাগবে অতটুকু দিয়ে দিতে হবে। ঠিক আছে, বাট এটা একদম লাস্টে, যদি একবারে না হয় তখন এইখান থেকে সবসময় দেওয়ার চেষ্টা করি। আমরা এখান থেকে সেন্টার সেন্টার দিচ্ছি, এটাতে আমাদের কাজ হয়ে গেছে। ফাইন, আমাদের কিন্তু হয়ে গেছে। এখন কি মিসিং বলেন তো? ওই যে নীল একটা কালার। একটা কালার আছে, তাই না? And সেটা কি একটাই ব্যাকগ্রাউন্ড কালার? ওভার
একটাই কালার নাকি? দেখেন তো কালারের শেডের পার্থক্য আছে দুই পাশে। গ্রেডিয়েন্ট কালার। ভাই এটা মনে হয় একটা গ্রেডিয়েন্ট কালার নিয়ে অপাসিটি কমাই দেওয়া হয়েছে। তো এটা কি জিনিস? আচ্ছা, এটা আমার কোশ্চেন না, যারা নতুন তাদের কোশ্চেন। এটা কি জিনিস? গ্রেডিয়েন্ট নিয়ে গেছে, অপাসিটি নিয়ে গেছে, তাদের জন্য একটু একটু ও বিষয়টা বোঝা আচ্ছা। টাফ না? So, আমি একটু হ্যাঁ জিনিসটা এক্সপ্রেস করি, হ্যাঁ। তো আস্তে আস্তে যাই আমরা। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এখানে দুইটা কালার আছে, এই পাশে একটা কালার, এই পাশে একটা কালার, এই কালারটা মাঝখানে এসে ব্লেন্ড হয়ে গেছে। এই যে কনসেপ্টটা, এটাকে বলে গ্রেডিয়েন্ট। এখন এই গ্রেডিয়েন্টটা কিভাবে ইউজ করা হয়েছে? গ্রেডিয়েন্টটা ইউজ করা হয়েছে ওভারলে হিসাবে। ওভারলে মানে উপরে লেপা হয়েছে রংটা, এরকম টাইপের কিছু, হ্যাঁ। উপরে একটা কালার দেওয়া হয়েছে, বাট ইমেজটা কিন্তু ঠিকই দেখা যাচ্ছে, অলদো খুব হালকা হালকা। এখন এটা কিভাবে দিব? ব্যাকগ্রাউন্ডের নিচেই একটা ব্যাকগ্রাউন্ড ওভারলে নামে অপশন আছে, এটাতে চলে যাব। এখানে দুইটা অপশন, নর্মাল, হোভার। সেকশন হোভার করলে আসবে। আমাদের তো হোভার অপশন না, হোভার মানে হচ্ছে মাউস নিয়ে গেলে যেটা হয়। আমাদের তো ওই অপশন না, আমাদের অপশন নর্মাল দিতে। নর্মাল আবার দুইটা অপশন, ক্লাসিক, রেডিয়েন্ট। ক্লাসিক দিলে একটা কালার দিতে পারবো আমরা, যেমন ধরুন যে কোনো একটা কালার আমরা দিলাম, ওইটার ওভারলে করবো এই যে। কিন্তু আমাদের তো এরকম লাগবে না, তাই না? তো সেক্ষেত্রে আমরা যাবো গ্রেডিয়েন্টে। দুইটা কালার আছে গ্রেডিয়েন্টে, ঠিক আছে? আপনাদের হয়তো এরকম থাকবে, আমি দেখাই। আপনি যদি গ্রেডিয়েন্টে যান, এরকম থাকবে। তো শুরুতে একটা কালার, পরে একটা কালার। তো কালার দুইটা কিভাবে নিব? সিএসএস পেপার দিয়ে ট্রাই করবেন কালারটা নেওয়া যায় কিনা। তো পুরো সেকশনে বাইরে কোথাও একটা ক্লিক করে দেখবেন সিলেক্ট হয় কিনা। জাস্ট ক্লিক করতে থাকবেন, দেখবেন সিলেক্ট হচ্ছে কিনা কোনোভাবে। সিলেক্ট যদি না হয়, আমি ক্লিক করতেছি, সিলেক্ট হচ্ছে না, তাহলে এটা কেটে দিব। কালার পিকার দিয়ে এই যত কর্নারে যাওয়া যায়, কর্নার থেকে কালার নিব। নিলাম, এটা টপে একটাতে দিয়ে দিলাম। দুইটা কালার দেওয়া যায়, একটা কালার, একটা কালার, হ্যাঁ। এখানে দিয়ে দিলাম, এটাতে একটা কালার দিব। তো এটা কিভাবে দিব? সেম, এটা থেকে কর্নারে যাওয়া যায়। দুইটা কালার দিয়ে দিছি, হ্যাঁ। এখন এটা তো কালারটা হালকা হয়ে গেছে বেশি, আমাদের তো গাঢ়। সেটা বাড়াবো কিভাবে? এই যে নিচে অপাসিটি, এটা মনোযোগ দিয়ে দেখে নিবেন কি আছে। এটা অপাসিটি এগুলো না কিন্তু, অপাসিটি লাস্টের অপশনটা, এটা বাড়াবো। বাড়াইতে বাড়াইতে হয়তো বা আমাদের 90% বা 95% গেলে দেখা যাবে এই যে মিলে গেছে, ঠিক আছে। বাট কালারের যে রেঞ্জটা উপর থেকে নিচে চলে গেছে আমাদের, এই যে উপর থেকে নিচে, উপর একটা কালার, নিচে একটা কালার। তো এটা তো এরকম না, এটা কেমন? লেফটে একটা কালার, রাইটে একটা কালার, রাইট? এটা কিভাবে দিব? সো এটা আমাদের একটা অপশন আছে অ্যাঙ্গেল। সো এই অ্যাঙ্গেলটা দিব আমরা। অ্যাঙ্গেলটা দেখেন 180। 180-র কারণ আছে, কারণ অ্যাঙ্গেল যেটা হয়, অ্যাঙ্গেলের আমরা একটা পড়ছি না, অ্যাঙ্গেলের কোণ আর কি, হ্যাঁ, বাংলায় যেটা পড়ছি, সমকোণ কত ডিগ্রিতে হয়? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। সো তারপরের যেটা 180, তাই না? তারপরে 270, তারপরে কি 360, 360। তারপরে আবার 90, তাই না? So, এরকম আর কি। আমরা কি করব? এইগুলাতে ট্রাই করব এক্সাক্ট লাইনটা পাওয়ার জন্য। তো আমরা প্রথমে যাবো 90-তে। আমরা ছোটবেলায় একটু চিন্তা করতাম, আসছে স্যার। আমরা ছোটবেলায় চিন্তা করতাম না যে এই অ্যাঙ্গেল গুলা কোন কাজে লাগবে, শুধু শুধু জ্যামিতি শিখতেছি, এবার বুঝতে পারছি। কাজে লাগছে, রাইট? এই যে অ্যাঙ্গেল Yes. চলে আসছে। তো এই অ্যাঙ্গেল গুলো আমার যদি উপর থেকে লাগে, উপরের অ্যাঙ্গেলটা 180, আর যদি এই পাশ থেকে লাগে, তাহলে ওটা কত হবে? 270। আর নিচের অ্যাঙ্গেল থেকে চলে গেলে তখন কত হবে? 360, ঠিক আছে। তো আমাদের কাজে লেগে গেছে এটা। ফাইন, এখন আমরা যদি একটু ভিউ করি, প্রিভিউতে যাই, অল গুড। এখন জাস্ট এটা কালারটা সেট করতে হবে। তো আমাদের কালার গুলো কি ছিল? হোয়াইট ছিল। হোয়াইট কালার গুলো যেগুলো ছিল, ওগুলো হোয়াইট কালার দিয়ে দিই। এখানে একটা অপশন আছে, এটা পরে শিখাবো, কাস্টম কালারের অপশন। আপাতত ওইটার দরকার নাই আমাদের। অনেক কিছুই দেখবেন যে মনে হবে যে এটা তো দেখাই না, ওটা তো সবই চলে আসবে, ঠিক আছে। কোর্স শেষ হইতে তো মার্কেট প্লেসে একটা ক্লায়েন্টের কাজ করতে যা যা পসিবল লাগতে পারে সবই দেখাই দিব আমি, বাট এটা একটা ওয়েতে, একটা ফ্লোতে দেখাবো, ঠিক আছে। এমন আবার অনেকেই চিন্তা করতে পারে কিছুই দেখায় নাই, এটা দেখায় নাই, ওটা দেখায় নাই। সব আসবে একদিনে, চাইলে আমি দেখাই দিতে পারি, সেটা আমার জন্য আরো ভালো, বাট আপনাদের জন্য খুব খারাপ এটা। আচ্ছা, আমি একটু কাজ করি, এটা প্রোপাল নেওয়া যাচ্ছে না, সিএসএস পেপার দিয়ে নেই। এই যে অপাসিটি 70%, হ্যাঁ, কালার এইটাই, বাট অপাসিটি 70%। এইটাও নিতে পারি, কালারটা হোয়াইট দিয়ে অপাসিটি এখান থেকে 70% করে দিতে পারি। 70% বুঝবো কিভাবে? এটা 100%, হ্যাঁ। তো এটা এইভাবে কমায় আমাকে 70% করতে হবে, বাট এটা একটা টাফ প্রসেস, আমি তো বুঝতেছি না কখন 70% হচ্ছে।
এই ক্ষেত্রে সবচেয়ে ভালো অপশন হচ্ছে ওয়ার্ড ফন্ট দিয়ে এটা ট্র্যাক করা, দেন এইখানে হোভার করলেই কালার কোডটা বোঝা যাবে। এখানে হোভার করলে এই যে কালার কোড এখানে চলে আসছে একটা, ঠিক আছে? এটা দিয়ে দিলেই দেখবেন যে হয়ে গেছে। আচ্ছা আমাদের কালারটা একটু ব্ল্যাক দেখাচ্ছে, একটু আবার ব্ল্যাক দেখাচ্ছে, এটা সিএসএস পেপারের জন্য ডিসাইড করতেছে হয়তো। সিএসএস পেপারটা কেটে দিয়ে দেন, ট্রাই করি আবার। এখানে অপাসিটির যে রেঞ্জটা এটা দেখাবে এই যে, ঠিক আছে? এফ 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 এই যে 70% হয়ে গেছে, অত কোডটা বসানোর সাথে সাথে হয়ে গেছে। আচ্ছা এইটাতেও একটা কালার আছে এই যে, সো এই কালারটা কিভাবে নিব? এই কালারটা যে বাটনের যে কালারটা ওইটার মতন, তারপর আমরা একটু ট্র্যাক করে দেখে নেই। এটার কালার হিসেবে দিয়ে দিব স্টাইলে গিয়ে, এই যে কালার, ফাইন। এক্সাম ম্যাচ হয় নাই আইকনটা, তারপর এটা দিয়ে কাজ চলবে আমাদের। ইন ফিউচারে দেখবো কাস্টম আইকন কিভাবে নেয়। এখন সব ঠিকঠাক আছে, কিছু পার্থক্য আছে, বলেন তো কি কি? আইকনটাতে। ওকে, একটা গেল। অসাম ডিজাইনটা একটু বড় হবে স্যার। অসাম ডিজাইনটা একটু বড় হবে, এই যে গ্যাপটা বাড়বে না? জি স্যার। আচ্ছা আর একটা কোনো পার্থক্য চোখে পড়ে? বের করেন, আমি অসাম ডিজাইন ঠিক করতে পারি। তারপর অসাম ডিজাইনটা আপনি সিএসএস পেপার দিয়ে যদি চেক ভাইয়া করেন, এটা টেক্সটের ব্যাপারটায়, হ্যাঁ টেক্সটের হ্যাঁ নিচেরটায়, নিচের টেক্সটটা ডাবল লাইনের নিচে। 2 লাইনে চলে আসছে, গ্রেট, এই তো সুন্দর। আচ্ছা এখানে কি লেটার স্পেসিং কত আছে? 7 পিক্সেল। লেটার স্পেসিং দিয়ে দেই, এই যে লেটার স্পেসিং 7 পিক্সেল। এটা 2 লাইন আছে, রাইট? এখন 2 লাইনে করবো কিভাবে? 2 লাইনে করার একটা ইজি অপশন আছে, একটা একটু কঠিন অপশন আছে। অ্যাজ অলওয়েজ ইজি অপশন কামস উইথ ইস্যু। একটা ইস্যু থাকবে তাই না, ইজি অপশন যেহেতু। আর যেটা একটু টাফ প্রসেস ওটা আবার একটু সুবিধা আছে, দুইটাই দেখাবো। এটা কিভাবে দেখাবো দেখেন। প্রথম যেটা হচ্ছে সিম্পলটা নিচের লাইনে গেছে, যেটা নিচের লাইনে আসবে তার আগে একটা কোড ইউজ করবো আমরা, সিম্পল একটা কোড, কোটেশন ডিআর ক্লোজ, ঠিক আছে? এইটুকু কোড যেখানে দিব ওইখানে লাইন ভেঙে যাবে, ফাইন। এটা দিয়ে আমরা করতে পারি। বাট এটা একটা প্রবলেমও আছে, রেসপন্সিভের সময় আমার এক্সাক্ট এইখানেই লাইন ব্রেক নাও লাগতে পারে, ডিফারেন্ট কোনো জায়গায় লাইন ব্রেক থাকতে পারে, পারে না? যেমন এটাই যদি আমি স্ক্রিন ছোট করি, এটা কি সেম ওই জায়গায় লাইন ব্রেক আছে? চেঞ্জ হয়ে গেছে না? যে 3 লাইন হয়ে যাচ্ছে। 3 লাইন হয়ে যাচ্ছে, বা ডিফারেন্ট জায়গাতে লাইন ব্রেকটা আসতেছে। তো ওইটাই আমাদেরকে করার জন্য বিআর দিলে কিন্তু এটাতে প্রবলেম হবে, তখন আর এটা ম্যানেজ করা যাবে না। এই জন্য বিআর ট্যাগটা আমরা উঠাই দিয়ে এখন ডিফারেন্ট মেথড ট্রাই করবো, সেটা হচ্ছে অ্যাডভান্সে গিয়ে আমরা দুই পাশে পেডিং বাড়াই দিব। পেডিং মানে ওর ভেতরের জায়গা আমরা বাড়াই দেবো, মানে দুই পাশের জায়গা যদি ও ছেড়ে দেয় তাহলে ও অটোমেটিকলি ছোট হয়ে আসবে এবং লাইন ভাঙতে বাধ্য। আমরা কি করবো, প্রথমে লিঙ্ক ভ্যালু ভাঙবো এটা, যাতে পাশাপাশি ইচ্ছা মতো দিতে পারে আমার যতটুকু দরকার। 150 150 আমরা আচ্ছা এটা টপে দিয়ে ফেলছি, আমাদের রাইটে দিতে হবে 150। হয়েছে না? না একটু ছোট বড় দিয়েও ট্রাই করে দেখতে পারেন, যেমন 100 ট্রাই করতে পারেন। 100 কাজ হচ্ছে, তো 150 ঠিক আছে মনে হচ্ছে। তো 150 150 ঠিক আছে না? আচ্ছা এখন সবকিছু ঠিকঠাক নাকি? ভাইয়া নিচের টেক্সটটাও সেম ভাবে। নিচের টেক্সটটাতে একটু ঝামেলা আছে, সেম ওয়েতে আমরা ফিক্স করতে পারবো। আচ্ছা, কিভাবে? হ্যাঁ প্যাডিং এ গিয়ে ওই যে প্যাডিংটা একটু। ট্রাই করে দেখি 150-তে, মনে হচ্ছে বেশি লাগবে, আর একটু বেশি লাগবে, রাইট? 220 দেখি তো, আর একটু লাগবে, তো 250 করে ট্রাই করি। এ কি করতেছে, এতটুকু ফাঁকা জায়গা ছেড়ে দিচ্ছে, আর এতটুকু যখন ফাঁকা জায়গা ছেড়ে দিবে তার লাইনটা তো আর জায়গা হবে না ওখানে, তাই না? এই জন্য সে নিচের লাইনে চলে আসছে। আমাদের জুম কমানো আছে, জুমটা বাড়াই দিই।
270 মেবি। এটা একটু সময় নিয়ে ট্রাই করে দেখতে হয় কোনটাতে এক্সাক্ট সাইজটা পাওয়া যায়। হ্যাঁ, এই এবার যে হয়েছে। হয়ে গেছে, তাই না? জি। ভাইয়া কলাম দিয়ে কমাইতে পারেন, বাট প্রসেসটা খুব একটা ভালো প্রসেস না। কারণ আহ, কিছু ঝামেলা আছে, তার সামনে দেখবো আমরা। ওকে, সো এই তো এখন মোটামুটি হয়ে গেছে না সবকিছু। এখন আমরা একটু আপডেট করে ভিউ মোড, এই যে এখান থেকে ভিউ দেখা যায়, হ্যাঁ ভিউটা শুধু আপনার জন্য, কিন্তু এই লিঙ্কটা আবার কাউকে দিলে দেখতে পারবে না। তো অনেকে আবার কি করে, ভিউ মোডে যায়, এই লিঙ্কটা মানুষকে দিয়ে দেখায় যে দেখো তো আমার ওয়েবসাইট কেমন হয়েছে। তখন কিন্তু দেখা যাবে না। ওয়েবসাইট শেয়ার করার সিস্টেম আছে ভিন্ন, সেটা হচ্ছে এখানে গিয়ে এই যে ভিউ পেজ যে অপশনটা আছে এটা শেয়ার করতে হবে। তো এটা আপনি নতুন ট্যাবে ওপেন করতে পারেন, তাহলে সলিড লিঙ্কটা আসবে। এই যে এই লিঙ্কটা এখন যে কাউকে দিলে সেই লিঙ্কটা অ্যাসাইনমেন্টও এইভাবেই জমা দিতে হবে। যাই হোক, প্রিভিউ যেটা আছে, প্রিভিউর একটা সুবিধা আছে, যতবার আপডেট ক্লিক করবেন এই ট্যাবটা অটো রিলোড হবে। যেমন আপনি ধরেন, আমি যদি দেখাই, রিলোড হয়েছে, হ্যাঁ। ওকে, তার মানে ওখানে লাইভ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, লাইভ চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এটা গেল হিরো সেকশন। কি মজা লাগতেছে আপনাদের নাকি বোরিং লাগে? না ভাই, মজা লাগছে। বিকামের ডিজাইনার, সো ওইদিকে যাচ্ছেন, শিখতেছেন। অনেকেই জানি আমরা, অনেকেই জানি না, অনেকের কাছে একদম নতুন। সো ইন্টারেস্টিং টপিক, রাইট? আচ্ছা, তারপরে সেকশনটা চলে আসি। এই সেকশন, সো এই সেকশনে 1 2 3 4 চারটা কলামও আছে। So, আমি চাইলে একবারে 4টা কলাম নিয়ে নিতে পারি, সেটাও কাজ করবে। অথবা বেটার কন্ট্রোলের জন্য আমি একটা সেকশন নিব, দেন এটার ভিতরে 4টা কলাম নিব এটা থেকে। তো এটা ধরবো, এটা ধরলাম। এটা একটা কলমটা সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করলে দেখবেন অটো ডুপ্লিকেট হবে। ঠিক আছে, এটা একটা ইজি শর্টকাট। আচ্ছা, এখন কলাম গুলো তো আমরা নিলাম 4টা, কলামের ভিতরে কি আসবে? ইমেজ। ইমেজ আসবে না? ইমেজ নিলাম, সেম, এগুলো তো ইমেজ আসবে। ভাই ওগুলো লোগো না? হুম, লোগো ইমেজ দিয়ে তো নিতে হবে। ডুপ্লিকেট করলাম, একটা টেনে এখানে নিয়ে। আচ্ছা, এখন এই লোগো গুলো পাবো কই? এই যে আমি অলরেডি ডাউনলোড করছি যে জিপটা, ওই জিপটা ভাঙি, জিপের ভিতরে সবই আছে। তো এটা এক্সট্রাক্ট করলাম। আমি কি করবো, সবগুলো একবার আপলোড করে দিই যাতে বারবার আমাকে আপলোডের ঝামেলা যাইতে না হয়। এটা জাস্ট বাদ দিব, কন্ট্রোল সবকিছু সিলেক্ট করার পর কন্ট্রোল চাপ দিয়ে ধরে যেটা সিলেক্ট ক্লিক করবেন ওটা ডিসিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, অনেক সময় আমাদের দরকার হয় যে সবই সিলেক্ট করতে চাই, একটা দুইটা জাস্ট সিলেক্ট করতে চাচ্ছিলাম, তবে এটা আমি সিলেক্ট করতে চাচ্ছিলাম। জাস্ট কন্ট্রোল চাপ দিয়ে ধরে ক্লিক করলে হবে, আর ম্যাকে কমেন্ট চাপ দিয়ে ধরে ক্লিক করলে হবে। আর অনেক সময় আরেকটা কিছু হয়, অলদো এটা আমার টপিক না, তারপর আমি আপনাদের শিখাই দিই যাতে আপনাদের কাজে লাগে। আচ্ছা, ধরেন এটা সিলেক্ট করছি, আরো দুইটা, এই ইমেজটা এন্ড এই ইমেজটা সিলেক্ট করতে যাচ্ছি, কিভাবে সিলেক্ট করব? কন্ট্রোল চাপ দিয়ে ধরে এটাও ক্লিক করব, এটাও ক্লিক করব, সিলেক্ট করতে হবে। সিলেক্ট হয়ে যাবে, রাইট? এটা এটা পারি জি আমরা সবাই ভাইয়া। এগুলা? জি ভাইয়া পারি। আচ্ছা, পারতাম না কে কে? আমি দেখি আপনাদের পারতো না এরকম আছে কিনা, তাহলে আমি এগুলো শিখাই দিব ক্লাসে ক্লাসে। আর যদি মনে হয় যে সবাই পারতাম আগে থেকে, তাহলে এগুলো তো আমার সময় নষ্ট করার দরকার নেই। না ভাই, আপনি এই এই ট্রিক্স একজন, গুলো শিখাই দিবেন। আরেকটা ইন্টারেস্টিং জিনিস শিখাই এখানে। এইটা সিলেক্ট করব, এটা থেকে এই পর্যন্ত, এই 6টা সিলেক্ট করবো কেমনে? এভাবে এভাবে শিফটে শিফট দিয়ে ভাই, এটা চাপ দিব আর শিফট চাপ দিয়ে ধরে এটা ক্লিক করবো নাকি? শেষেরটা। জি। বাট ম্যাক একটু গরিব, তো এটা এই অপশনটা ম্যাকে নেই, উইন্ডোজে আছে। তো ট্রাই করে দেখবেন আপনারা, এখানে ক্লিক করবেন আর শিফট চাপ দিয়ে ধরে যেটাতে ক্লিক করবেন এর মাঝামাঝি যা আছে সব সিলেক্ট হয়ে যাবে। ওকে, ম্যাক গরিব না ভাইয়া। গরিবই তো, ফিচার দেখেন না কম। আচ্ছা, এটা ডিসিলেক্ট করলাম, টান দিয়ে নিয়ে এখানে ছেড়ে দিলাম। আপনাদের ক্লিপবোর্ড আছে, উইন্ডোজ ভি প্রেস করলে ক্লিপবোর্ড মানে যতগুলো কপি করছেন সব হিস্টোরি দেখা যায়।
যদি এটা অন করে রাখেন। উইন্ডোজ বা ম্যাকে এরকম কিছু নেই। ম্যাকে আমি অনেক দিন পরে, প্রায় 3-4 বছর পরে এই এই অ্যাপটা পেয়েছি, ক্লিপবোর্ড। এটাতে এইসব থাকে, যদিও মোটামুটি কাজ চলে, বাট উইন্ডোজের মতো এত ফ্লুয়েন্ট না। উইন্ডোজ হচ্ছে উইন্ডোজ ভি প্রেস করলে আপনি যদি ওটা টার্ন অন ক্লিপবোর্ড দেন, এরপর থেকে যা যা কপি করবেন পিসি বন্ধ হওয়ার আগ পর্যন্ত সবগুলা হিস্টোরি দেখা যাবে এবং ওগুলো ক্লিক করে পেস্ট করতে পারবেন। কি নাম ভাই ভাই তাহলে আপনারটা? এটা কিভাবে আরে কি, ক্লিপবোর্ড না, ম্যাকবুক প্রো? হ্যাঁ হ্যাঁ। ভাইয়া ক্লিপবোর্ডের ব্যাপারটা আর একবার ক্লিপবোর্ডের সিস্টেমটা একটু কিভাবে বলতেন। নিয়ে আসে? ক্লিপবোর্ড বুঝেন নাই? দেখেন, উইন্ডোজে আছেন কে কে এখন ক্লিপবোর্ড জানেন না, এরকম কেউ একজন স্ক্রিন শেয়ার করতে পারবেন? মজার একটা জিনিস শিখাই দিই আপনাদেরকে। শেয়ার করুন তো যে কোনো একজন স্ক্রিন। ক্লিপবোর্ড জানেন না এরকম? এটা পুরো আপনার ডেস্কটপ ইউজের এক্সপিরিয়েন্স চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আমার একটা ম্যাকবুক পুরো 16 ইঞ্চ, আমার অনেক আগে নেওয়া। এরপর আমি ম্যাকবুক কিনছি আমার, এটাই আমি ম্যাক্সিমাম টাইম ইউজ করি। মাঝে মধ্যে আপনাদের ক্লাস নেই ম্যাক ম্যাক মিনি দিয়ে, ম্যাকবুক দিয়ে বেশি না। জানেন না স্ক্রিন শেয়ার করুন কেউ একজন? ফাইন। দেখেন, ধরেন কোন একটা টেক্সট কপি করেন, যে কোনো টেক্সট কপি করেন। কপি করছেন, রাইট? আর অন্য একটা টেক্সট কপি করেন, কপি করছেন। আচ্ছা, আগের যে কপিটা করলেন, এই কপিটা কি হইলো? চলে গেছে না? এটা তো আর নাই। এখন যেটা কপি করছেন এটা পেস্ট হবে, তাই না, যেখানে যাবেন। হ্যাঁ এখন ভাইয়া, আগের যেটা, লাস্ট ওইটা তো কপিটা। ইম্পর্টেন্ট হইতে পারে, পারে না? জি ভাইয়া। সেক্ষেত্রে কি করব, ঝামেলায় পড়ে যাব। উইন্ডোজ ভি প্রেস করেন, উইন্ডোজ ভি উইন্ডোজ ভি। অন জি। করেন। এখন 3-4টা জিনিস কপি করেন একের পর এক। এখন ধরেন কাউকে টেক্সট সেন্ড করতে যাচ্ছেন বা কোথাও একটা টেক্সট পেস্ট করবেন, ওইখানে গিয়ে তারপরে হচ্ছে উইন্ডোজ ভি প্রেস করবেন, কোথাও একটা পেস্ট করবেন, ধরেন কিছু একটা, যে কোনো একটা ফাঁকা জায়গায় বা কোথাও একটা, একবার নোটপ্যাডের নিচে চলে যাবে। এখন উইন্ডোজ ভি প্রেস করেন এই অবস্থায়। আমরা তো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, তাই না? কিন্তু হ্যাঁ আমার তো হ্যাঁ। আগের টেক্সটটা পেস্ট করতে হবে, সো উইন্ডোজ ভি প্রেস করেন। উইন্ডোজ ভি। এখন সব আসছে না? স্ক্রল করেন, দেখেন আরো জি আছে। ভাইয়া। এই যে ধরেন ভাইয়া নিচেরটা দিবেন, যেটা ক্লিক করবেন ওটাই পেস্ট হবে। ওই যে হয়ে আচ্ছা। গেছে। জি ভাইয়া, আচ্ছা, থ্যাংক ইউ। এখন কিছু টেক্সট এমন হয় আমাদের রিপিটেডলি সেন্ড করতে হয়, বারবার লিখতে হয়। এখন আমি যদি কম্পিউটার অফ করি, এগুলো তো চলে যাবে, তাই না? আমি যতই কপি করছি, হয়তো কম্পিউটার যে পর্যন্ত চালু আছে সবই থাকবে। আমি চাচ্ছি ওইটা যাতে নাই যায় জীবনে, তো আবার উইন্ডোজ ভি প্রেস করেন। 3টা ডট দেখা যায় লেখার পাশে, জি ভাইয়া। ক্লিক করে যদি পিন করেন, ওই টেক্সটটা কম্পিউটার যতবারই বন্ধ করেন এটা যাবে না, থেকে যাবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? So, গুরুত্বপূর্ণ টেক্সট বা কিছু হইলে যেটা বারবার পাঠাতে হয় মানুষকে, বা ধরেন আপনি আজকে নিয়ত করছেন যে 1000 মানুষকে ঈদ মুবারক পাঠাবেন, তো বারবার বিষয়টা সেটা পিন করে রেখে দিলেন। তো দুপুর বেলায় পাঠালেন কিছু, সন্ধ্যায় পাঠালেন কিছু, রাত্রে পাঠালেন কিছু। বুঝতে পারছেন? যদিও জি। একটু উদাহরণটা একটু ক্রিপি হয়ে গেছে, বাট আশা করি বুঝতে পারছেন। না ভাই, আসলে নতুন একটা জিনিস শিখলাম, এটা আগে হ্যাঁ, এটা জানতাম খুব না। ভাইয়া মজার খুবই একটা জিনিস। ইম্পর্টেন্ট জিনিস শিখেছেন এটা, ইয়েস, খুব এটা দরকার অনেক ছিল। অনেক কাজে দিবে। এবং এই যে আমার থ্যাংক ইউ মতো যে ভাইয়া। বারবার গরিবের মতন এটা কপি এটা কপি এটা কপি বারবার করা লাগবে না, একবার সব কপি করে নিয়ে যাবেন, এখানে গিয়ে উইন্ডোজ ভি দিয়ে পেস্ট করবেন। ওকে, সো তারপর আবার যাই এখানে। এরকম অনেক দিক থেকে ম্যাক গরিব, আরো দেখতে পারবেন সামনে উইন্ডোজের অনেক ফিচার আছে, এগুলো শিখাই দিব আপনাদের, সমস্যা নেই। ওয়াও, খুব সুন্দর সিস্টেম এটা। আচ্ছা, সো এটাতে যাই, আমি সিলেক্ট করে দিচ্ছি লোগোগুলো। হ্যাঁ,
এখানে ওই একটা স্ক্রিনশট নেন, কপি করেন, দেখেন স্ক্রিনশট ওইখানে এসে থাকবে, বা একটা ইমেজ কপি করেন তাও থাকবে এখানে, ইমেজও রাখা যায় ক্লিক করে। হ্যাঁ, এটা কি ক্লিপবোর্ড যে পিসি অন করার পরে একবার অন করলেই মানে যা যা কিছু কপি আর অন করি করা সব লাগবে থেকে না, যাবে? আপনার পিসিতে হয়ে গেছে অলরেডি, আর ও কোনোদিন অনই করা লাগবে না, এটা আচ্ছা কাজ হয়ে আচ্ছা। গেছে অলরেডি। এখন আপনি যতই কপি করেন সবই থাকবে আপনার হিস্টোরি, আবার পিসি রিস্টার্ট করলে আবার চলে যাবে আর কি, যেটা রাখতে এটা চান পিন করে উইন্ডোজের রাখবেন এটা ফোনে। ডিফল্ট সিস্টেম। হ্যাঁ, উইন্ডোজ 10 এর থেকে এটা ডিফল্ট। ম্যাকবুকের অ্যাপের নাম বলবো? ও আচ্ছা, এটা বলছেন। এটা হচ্ছে ক্লিপ, কপি ক্লিপ প্লাস প্লাস সম্ভবত। আমি আরো অনেকগুলো ইউজ করছি, বাট এটা সবচেয়ে ভালো। কপি ক্লিপ আমি অনেক খুঁজছি, আমার এটার জন্য অনেক মন খারাপ হইতো যে আমি ম্যাক ইউজ করি। 2019-এর আগ পর্যন্ত উইন্ডোজ ইউজ করতাম, এটাতে আমি এই ফিচার খুবই ইউজ করতাম, আমি অনেক শর্টকাট জানতাম উইন্ডোজে। এখন যেগুলা জাস্ট ইম্পর্টেন্ট ওগুলা জানি, বাট উইন্ডোজের আমি অনেক শর্টকাট ইউজ করতাম। বাট এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল আমার জন্য, এটা ম্যাকবুকে আসার পর আমি এটা খুব মিস করতাম, তো তারপর আমি অনেক খুঁজছি। এটা হচ্ছে রিসেন্টলি ওরা পাবলিশ করছে, কপি ক্লিপ প্লাস প্লাস। এটা তুলনামূলক খুবই ভালো। তো এইটা কপি ক্লিপ সম্ভবত, কপি ক্লিপ প্লাস প্লাস মেবি, গেলে বুঝে যাবে, এটা ওপেন করলে আমি ইমেজ দেখলে বুঝতে পারবো, দেখাই দিচ্ছি আপনাকে। না এটা না, এটা ভালো না, গরিব। আচ্ছা, কপি ক্লিপ প্লাস প্লাস, কপি প্লাস প্লাস, এই যে এটা কপি ক্লিপ। এটা ওই ম্যাক স্টোরে গিয়ে এটা সার্চ করলে এই আইকনটা দেখলেই তো চিনবেন, এটা ইনস্টল করে নেবেন। আর এটা হচ্ছে প্রিফারেন্সে গিয়ে এটাকে 80 করে দিবেন হিস্টোরি, এটা হিস্টোরি 20 দেওয়া থাকে, যেটা কম। আপনার 20 এনাফ হইতে পারে, নট শিওর। জাস্ট এটা ক্লিক করে প্রিফারেন্সে গিয়ে এটাকে 80 করে দিবেন, ঠিক আছে? প্রিফারেন্সে গিয়ে এই যে রিমেম্বার 80, ডিসপ্লে 80, এই দুটো 80 করে দিবেন, বা আরো বেশি করতে পারেন আপনার ইচ্ছা। আমার 80 মনে হচ্ছে এনাফ, 80 করে দিছে এই জন্য। তো 80টা পর্যন্ত সে হিস্টোরি মনে রাখবে। ওকে, অনেক কিছু দেখাইলাম, ক্লাসের বাইরের টপিক কিছু দেখাইতে হয়, নাহলে মনোযোগ সরে যায়। আচ্ছা, লোগো নিয়ে আসছি, উপরে নিচে একটু বড় করতে হবে, রাইট? তো উপরে একটু পেডিং, নিচে একটু পেডিং দিতে হবে। আপনার পেডিংটা মাপার জন্য একটা এক্সটেনশন ইউজ করতে পারেন, রুলার। আচ্ছা, আপনাদের অবাক লাগে না আমার হাতে কিছু মনে থাকে কেমনে? জি ভাইয়া। এটা আপনাদেরও থাকবে, কাজ করতে করতে সব মনে হ্যাঁ, থাকবে। এটা মনে হয় যে আসলে অনেক কিছু তো এত প্রত্যেকটার কিছু ভিতরে কেমনে মনে এক থাকে, একটা। কখন কোনটা ইউজ করবে না করবে? হ্যাঁ, আমি কোনো নোট টোট কিছু দেখে আসি না কোনো ক্লাসে। আর ভাই আমাদের টিউটোরিয়াল দেখতে দেখতে শেষ, মানে ক্লাসগুলো দেখতে দেখতে এইটা তারপরে যখন মনে ক্লায়েন্ট হয়। প্রজেক্ট করবেন না, যখন 3টা 4টা 5টা 20টা 100টা ক্লায়েন্ট প্রজেক্ট যখন করে ফেলবেন, দেখবেন এগুলো সব নখদর্পণে চলে আসছে। আচ্ছা, রুলার, ওকে। রুলার দিয়ে কি করে? এটা মাপে। আমার কোনো এক্সটেনশনই এখনই মুখস্থ আছে 100 রুপে। প্রজেক্ট করতে গেলে আমার কখন কোনটা লাগে আমি ইনস্টল করি, আবার ইনস্টল করে দিই। এটা আপনারও হবে, নট লাইক দ্যাট আমি সুপার হিউম্যান, আমার মতো আর অনেক আছে। আপনারাও একসময় এরকম হবে ইনশাআল্লাহ। আচ্ছা, সো উপরে যে সাইজটা আছে, আমি জাস্ট কি করলাম, মার্ক করলাম জায়গাটুকুকে। আমি এখন দেখবো এইচ মানে হাইট কতটুকু। তো এটা হাইট কত, 49 মানে 50 ধরে নিলাম, হ্যাঁ। আর এটাও নিচেও মাপবো। তো নিচে সম্ভবত এতটুকু, এটা 60 সম্ভবত, এটা নিচে 60, উপরে 50। তো 60 50 এটা দিয়ে দিব। এটা আমরা কি দিয়ে দিব? আচ্ছা, এটা একটা কাজ দেখেন, এখানে এখানে একটু বুঝার বিষয় আছে। এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে, রাইট? একটা গ্রে টাইপ ব্যাকগ্রাউন্ড আছে না, এটা 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 কিন্তু হালকা সেম। ব্যাকগ্রাউন্ড, হালকা। হ্যাঁ ভাইয়া, একদম। এই ব্যাকগ্রাউন্ডটা নিবে আগে। বোঝা যাচ্ছে না একদম। হ্যাঁ, এটা নিলাম, রাইট? নিয়ে আমি এটা এখানে বসাবো, বসাইছি। Fine. এখন একটা পয়েন্ট হচ্ছে, আমি মার্জিন ইউজ করবো নাকি পেডিং ইউজ করবো? আমি তো মার্জিন ইউজ করলেও চলতো, চলেন মার্জিন দিয়ে ট্রাই করি। আমি জাস্ট মুখস্থ সব দেখাই দিলে তো হবে না, আমি দেখাইলে সহজ লাগবে, নিজে করতে গিয়ে দেখবো প্যাচ লেগে যাচ্ছে। এই জন্য কনসেপ্টটা বুঝে 50 দিলাম, 50 নিচে 60। কিছু প্রবলেম কি চোখে পড়ে? উপরে সাদা। ভাই এইটা কেন মার্জিন হইলো? চলে আসছে, উপরে সাদা ভাইয়া হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা নিচে নেমে গেছে, ওই যে ইসের পিছনে যে ব্যাগ, কি বলে, লোগোর পিছনে যে মার্জিনের ব্যাকগ্রাউন্ডটা কারণে ছিল। ছিলাম। ভাই মার্জিন তো ব্যাকগ্রাউন্ডটা বাহিরে মার্জিন হয় আর প্যাডিংটা ভিতরে হয়। হ্যাঁ, মার্জিনটা জাস্ট সিম্পল ভাষায় বুঝাই দিই। মার্জিন হয় ব্যাকগ্রাউন্ড ছাড়া, আর পেডিং হয় ব্যাকগ্রাউন্ড সহ। এইটুক জাস্ট মনে রাখবেন।
ওকে, মার্জিন ব্যাকগ্রাউন্ড ছাড়া আর পেডিং ব্যাকগ্রাউন্ড সহ, মনে থাকবে? জি ভাইয়া। জি ভাইয়া। ফাইন, তাহলে আমরা কি করবো, আমাদের তো ব্যাকগ্রাউন্ড সহ লাগবে। স্ক্রিনশটটা আপনি স্মুথলি কিভাবে নেন, আমার তো লাইট শট দিয়ে নিতে হয়। স্মুথলি বলতে কমেন্ট শিফট 5, কমেন্ট শিফট 5 দিবেন, নিচে এই যে তিনটা অপশন আছে দেখা যায়, লাস্ট অপশনটা সিলেক্ট করবেন। ঠিক আছে, ক্যাপচার সিলেক্টেড পোর্শন, দেন এই যে এটা ছোট বড় করতে পারবেন, যেখান থেকে ইচ্ছা ছোট বড় করতে পারবেন, এটা মুভ করতে পারবেন। আমি যেন শেখ, বুঝছেন আপনি? আচ্ছা, এটা আমি জিরো করে দিই, এটাও জিরো করে দিই। আচ্ছা, এইখানে আমি কি করবো, লিঙ্কটা ভাঙতে হবে, কারণ নাহলে চারদিকে সমান হয়ে যাবে। আমার নিচে দিব 60, করে দিব 50। এখন ব্যাকগ্রাউন্ড সহ হয়েছে না? জি ভাইয়া। ব্যাকগ্রাউন্ড শো নিয়েছে। Fine. এখানে একটা প্রবলেম আছে, আমাদের 50-60, এটার 50-60 সমান না। বড় কারণ কি, এই প্রত্যেকটা কলামে 20 পিক্সেল করে আছে, বুঝতে পারছেন? এটা 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 20-20 অলরেডি আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, 50-60 থেকে 20 করে কমাই দিতে হবে, কারণ কলামে অটোমেটিকলি থাকে ডিফল্ট কিছু 20 পিক্সেল করে। ঠিক আছে, এটাতে 30 দিলাম, এটাতে 40 দিলাম। এখন কাছাকাছি হবে, না হইলে একটু পরে আবার চেক করে দেখবো আমরা। ঠিক আছে, তারপর আমরা রুলার দিয়ে একটু ভেরিফাই করে দেখি। হাইট এই টয়ের থেকে মাপা দেখি। ক্লোন করার সময় কি 100-100 ক্লোজ, মিলিতে হবে একদম? না না না, এটা আপনার জন্য আর কি। 100-100 মিলতে হবে, 100-100 মিলেও না একদম। ঠিক আছে, এগুলো মিলতে হবে 100-100। ফন্ট সাইজ, ফন্ট কালার, এগুলো সব মিলতে হবে। সাইজের বা স্পেসিং এর ক্ষেত্রে একদম 100-100 মিলতে হবে না। হ্যাঁ, আমার একটা ক্লায়েন্ট ছিল, আমার একটা ক্লায়েন্ট 1 পিক্সেলের জন্য ধরতো আমাকে। এটা একটা এজেন্সি ক্লায়েন্ট ছিল, ভালো মানুষ ছিল বেচারা, বাট বেচারা এই বিষয়গুলোতে একটু রুড ছিল। লম্বা সময় কাজ করছি ওর সাথে, ও আলেকজান্ডার হ্যাঁ নাম ছিল, দেখতাম, আলেকজান্ডার স্পেন্ডেল। যেগুলোতে লেখা যায় পিক্সেল পারফেক্ট। হ্যাঁ, ওর ওর এরকম ছিল। ও একটা প্রজেক্ট যেটা 3 দিনে উঠবে, ওটা প্রায় 10-12 দিন লাগাইতো জাস্ট এগুলা করতে, ফিক্সিং ফিক্সিং করতে। ওর এজেন্সিটা ভালো কাজ করতো, পরবর্তীতে ও কাজ ছেড়ে দিছে ফিমেল কিছু ক্লায়েন্ট কারণে। গুলো এমন হয়। আচ্ছা, একটা মিনিট। ওকে, সরি। যে পয়েন্টে ছিলাম, তো কোন পয়েন্টে ছিলাম আসলে? এখানে ছিলাম না, কাজ করতেছিলাম না। ওকে, এখন আমাদের এই পার্টটা আসছে না।
এই পার্টটা কাজ করতে হবে। সো এখানে কেমন আছে, একটা সেকশন আছে, তার ভিতরে দুইটা কলাম আছে, এই পাশে এগুলো আছে, এই পাশে এগুলো আছে। তো এগুলা নিয়ে নেই একবারে, এই পাশে ইমেজ আছে, ইমেজটা নিয়ে নেই। আর এই পাশে হচ্ছে এটা হেডলাইন, দেন ছোট টেক্সট, ছোট কিছু টেক্সট, দেন এই পয়েন্ট গুলো লাগবে। তো এগুলো আইকন বক্স দিয়ে নিতে পারি, আইকন লিস্ট, আর দেন আছে হচ্ছে একটা বাটন। ওকে, এখন এই পাশে আসবে এই ইমেজটা। তো ইমেজটা সেট করে দিই, তিনটা আগে শেষ করে ফেলি। এটা সম্ভবত আসে নাই, ডাউনলোড করি। এটা সম্ভবত এসভিজি ইমেজ, তার কারণে আসে নাই তখন। তো এটা আপলোড করলে এখন একটা ওয়ার্নিং দিবে, বলবে যে এটা আপলোড করা যাবে না। এটা আপলোড করা ব্লক করা থাকে এরকম। তো এটা একটা ট্রিক আছে, এটা দিয়ে আপনি এটা ফিক্স করতে পারেন। সেটা হচ্ছে এখানে একটা জাস্ট ফাঁকা আইকন নেবেন, আইকনের মধ্যে এসভিজি আপলোডের অপশন আছে, তো এটাতে যাবেন, এটা এনেবল করবেন। দ্যাটস ইট, আপনাকে আর কিছু করতে হবে না। এখন আপনি এটা ডিলিট করে দিবেন, ইমেজে যাবেন। টাইপ ক্লাসের সুবিধাই এটা। অনেক কিছু এমন আছে যে এই জিনিসটা আসলে ন্যাচারাল রুলসে চলে না, ওই জিনিসগুলো কিন্তু নর্মাল কোর্স গুলোতে মানুষ শেয়ার করে না, কারণ কোর্স গুলো চাই মানুষ যত দ্রুত শেষ করা যায়। রেকর্ডেড কোর্স গুলোতে ঝামেলার বিষয় আনে না, তাই না? রেকর্ডেড কোর্সে কেউ কখনো কি ঝামেলায় পড়ে? তাদের কাজগুলো সবসময় স্মুথ হয় না, 30 মিনিট একটা ওয়েবসাইট করে ফেলছে বা 15 মিনিট একটা ওয়েবসাইট করে ফেলছে, এরকম হয়, তাই না? কারণ এই জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড করে, এটা সবাই করবে। তো আমিও যেগুলো রেকর্ডেড কোর্স রেকর্ড করছি সবগুলো সেম। আমি যে ঝামেলাটা হয়েছে ওই ভিডিওটা বাদ দিয়ে আমি আবার দেখা গেছে ঝামেলাটা সলভ করে আবার ভিডিওটা রেকর্ড করছি। আর লাইভ ক্লাসে কিন্তু এরকম না, আমি আপনাদের সামনেই কাজটা করতেছি, লাইক আমি আপনার সাথে লাইভ প্রজেক্ট করতেছি। তো অনেক বিষয় এমন এমন এক্সট্রা বিষয় চলে আসে যেটা আপনি শেখার সুযোগ পান। এই যে দেখেন, একটা ইস্যু হইলো, ইস্যুটা সলভ করে ফেললাম, হ্যাঁ, সিলেক্ট যেমন ক্লিপবোর্ড চলে শেখা হলো। আসছে। রাইট। তো এটাতে যাব, এটাতে যাব, কপি করে লেখাগুলো বসাই দিই। কন্ট্রোল শিফট ভি, কন্ট্রোল শিফট ভি কেন দিলাম? যাতে স্টাইলে পরিবর্তন চলে না আসে, রাইট? এখানে যখন কিছু কপি করে নিয়ে আসি, এখানে কন্ট্রোল ভি দিলে কিন্তু দেখা যাবে অনেক কিছু স্টাইল চলে যাবে। এইখানে একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে এখানে গ্যাপটা কম ছিল বেশি ছিল, দেখছেন? এটা কিন্তু আমরা ফিক্স করি নাই এখন পর্যন্ত, কেউ বললেন না, এই জন্য আমারই বলতে হলো। দেখেন, কম বেশি আছে না? জি এটার জন্য স্যার। কি করবেন, হ্যাঁ, হয় এটা নাহলে হ্যাঁ, এটা, দুইটা যে কোনো একটা ধরে অ্যাডভান্সে গিয়ে মার্জিনটা মাইনাস করবেন। কোন দিকে? এটা নিচের দিকে বেশি আছে, তো এটা নিচের দিকে মাইনাস করতে হবে, যে নিচের অ্যারো ক্লিক করে করে মাইনাস করতে হবে। তো এটাকে ধরেন 20 পিক্সেলের মতো মাইনাস করে দিলে এটা ফিক্স হয়ে যাবে। ঠিক আছে, মিলে গেছে। ওকে, এইটা চেক করে নিবেন, কম বেশি লাগলে করে নিবেন। কনসেপ্টটা দেখাই দিলাম। যখন মার্জিন কমাইতে হয়, নর্মাল এমন কিছু দিছিলামই না, তারপরেও গ্যাপটা বেশি, তাহলে সেক্ষেত্রে মার্জিন মাইনাস করতে হবে, এই আর কি। এখানে আবার আসি, আমরা ব্যাক করি, এটার স্টাইল গুলো কপি করতে হবে। তো সারাবান 624 36, আর এটা হচ্ছে কালার কোডটা একটু করে নিচ্ছে। আপনারা একবারও নিতে পারেন চাইলে, কপি ক্লিপবোর্ডে তো থাকবে। সারাবান 24 636। আচ্ছা, কালার কোডটা নিয়ে যাই, বসাই দিলাম। সেম যেটা, রাইট সাইডে একটু পেডিং দিয়ে লাইনটাকে এক্সাক্ট জায়গা মতো ভাঙতে হবে। সো পেডিং রাইট সাইডে দিব, হয়ে গেছে। এখন এটা, এটা হচ্ছে রুবিক কালার কোড, এটা কালার কোডটা কপি করে নেই। আচ্ছা, অনেক সময় আমরা কি করি, একটা ওয়েবসাইট যখন আমাকে ক্লায়েন্ট দেখতে দেয়, আমরা এইভাবে স্ক্রল করে দেখি না। আপনার প্রথম সেকশনে থাকা অবস্থায় এই যে স্পেস বার চাপ দিয়ে ধরে ধরে সেকশন স্ক্রল করে করে দেখতে পারেন, বুঝছি? আর অনেক বড় ওয়েবসাইট, নিচে চলে আসছেন একবারে 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 উপরে যাবেন কিভাবে?
কন্ট্রোল চাপ দিয়ে ধরে উপরের অ্যারো, বা ম্যাক হইলে কমেন্ট চাপ দিয়ে ধরে উপরের অ্যারো ক্লিক করলে একবার উপরে চলে যাবে, আবার কন্ট্রোল চাপ দিয়ে ধরে নিচের অ্যারো ক্লিক করে একবার নিচে চলে যাবে। ইন্টারেস্টিং না? ভাইয়া সেকশন সেকশন কিভাবে নিচের দিকে স্ক্রল করব? স্পেস বার চাপ দিলে একটা একটা করে স্ক্রল নিচে ডাউন হবে। আচ্ছা, ইন্টারেস্টিং। নোট করে রাখেন, এগুলো লাখ টাকা দিলেও পাবেন না। মানে এগুলো যে শিখাইতে হবে এটাই তো মাথায় নেই। আচ্ছা, ওকে। সো যে পয়েন্টে ছিলাম, এটাকে ফিক্স করতে হবে, রাইট? তো এটা রুবিক ছিল। ফন্ট সাইজ মনে আছে কারো? ভুলাই দিছি আপনাদের। 24। 24 ছিল? জি ভাই। শিওর? তাহলে ট্রাই করে দেখি। 24 তো অনেক বড়। 24 কেন হবে? 14? ওকে, লেটস ট্রাই। আচ্ছা, এখন চেক করে দেখি তো কারটা হইছে। এই তো 14 যে সে পাস করছে, মিষ্টি খাওয়ান। তো কে বলছে দেখি তো? কে বলছে 14? পাবেল শাহরিয়ার বলছে, গ্রেট। জি ভাইয়া, মিষ্টি চাইলে অনলাইনে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, অনলাইনে পাঠিয়ে দিয়ে। ওকে। সো তারপর কি ছিল? 14, 24 ছিল, রাইট? সো আমরা 14, 400 আছে, 24 এখানে দিয়ে দিই। তারা পাস করার সুযোগ আসবে সামনে। লিডারশিপ। লিডারশিপ কি জিনিস? আপনাদের ব্যাচকে যারা কন্ট্রোল করবে, 4জন লিডার থাকবে, একজন সিআর, একজন হচ্ছে টিএল, একজন সিএম, একজন এনকে। সিআর কি হবে? কন্টেন্ট ক্লাস ম্যানেজ করবে, ক্লাস কখন হবে কখন হবে না, আজকে ক্লাসটা হচ্ছে কিনা না হচ্ছে, এই অ্যাসাইনমেন্টে ঝামেলা হয়েছে, মার্কস পাইনি, এই অ্যাসাইনমেন্টের যে ডেমো লিঙ্কটা দিছে এই লিঙ্কটা লোড হচ্ছে না, এই রিলেটেড যত যা কিছু আসে সে সমাধান করে দিতে পারবে, এরকম আমরা প্রোটোকল দিয়ে দিব তাকে। তারপরে যে থাকবে সে হচ্ছে টিএল, টেকনিক্যাল লিডার। টেকনিক্যাল ছোট ছোট বিষয়গুলো অনেক সময় দেখা যায় যে অনেক কিছু আমি বুঝতেছি না, ছোট্ট একটা বিষয় আমার হচ্ছে না, বা দেখা গেছে যে একটা সেকশনের কোন একটা জিনিস একদম বেসিক জিনিস সবাই পারতেছে, আমি পারতেছি না কোনো কারণে। এই জিনিসগুলা আমাদের টিএল যে আছে সে দেখবে, দেখাশোনা করবে, তখন জুম সাপোর্টে গিয়ে তাকে এটা সলভ করে দিতে। টিএল টেকনিক্যালি একটু সলিড পার্সন হইতে হবে, কাজ খুব বেশি জানতে হবে তা না, শিখে করে দেওয়ার মানসিকতা থাকতে হবে, কিছু না পারলে আমাদের কাছে হেল্প নিয়ে সলভ করে দিতে পারবে। দেন থাকবে সিএম, কন্টেন্ট ম্যানেজার, যার কাছে আমরা হিউজ পরিমাণ একটা রিসোর্স দিয়ে দিব, পেইড রিসোর্স তার কাছে থাকবে। তার কাছ থেকে বাকি স্টুডেন্টরা নিয়ে নিয়ে প্র্যাকটিস করতে পারবে। ক্লাসের বাইরের টপিকও থাকবে, ক্লাসের অনেক কন্টেন্ট থাকবে, অনেক কিছু থাকবে। আরেকজন থাকবে এনকে, নোট কিপার। এই যে অনেক কিছু দেখাইলাম, অনেক শর্টকাট দেখাইলাম, অনেক রিসোর্স শেয়ার করলাম আপনাদের সাথে, এই জিনিসগুলো কি করবে, ছোট ছোট নোট নিবে যাতে করে ইন ফিউচার ভুলে না যায়। ক্লিপবোর্ড ওপেন, উইন্ডোজ প্লাস ভি, জাস্ট এটা লিখে রাখবে, একদম সহজ ভাষা, কোনো কঠিন কিছু না। এই হচ্ছে এনকে, নোট কিপার। 4জন লিডার। 4জন লিডার আপনাদের গ্রুপকে ম্যানেজ করবে, এবং তাদের কাছ থেকে আমরা গ্রুপের খোঁজ খবর নিব, গ্রুপে কোনো প্রবলেম হলে আমাদেরকে তারা জানাবে। আর বাকি স্টুডেন্টরা সবাই, এই 4জন এবং বাকিরা সবাই মিলে গ্রুপ করে দিব আমরা, ছোট ছোট 10জন 12জনের গ্রুপ করে দিব। এরকম আলাদা আলাদা গ্রুপে থাকবে, এবং গ্রুপেরা নিজেরা নিজেদেরকে হেল্প করবে, নিজেরা নিজেদের খোঁজ খবর নিয়ে যে নিজেরা নিজেরা দেখবে কার অ্যাসাইনমেন্ট হচ্ছে কার হচ্ছে না। প্রতি সপ্তাহে একটা করে মিটিং করবে। মানে আপনাদের পুরো আলাদা একটা বন্ডিং থাকবে, একটা টিম আর কি। ঠিক আছে, বুঝতে পারছি? এই সিলেকশনটা আমি কবে সামনে হবে? করে দিব, সামনের ক্লাসে, নেক্সট ক্লাসেই করে দিতে পারি, অথবা তারপর ক্লাসে। সে পর্যন্ত কার কার লিডারশিপ আসার মেন্টালিটি আছে, তারা হচ্ছে মানসিক ভাবে প্রস্তুতি নেন, বাকিদেরকে হেল্প করার মানসিকতা আছে। আমরা ইলেকশনের মাধ্যমে সিলেক্ট করবো তাদেরকে, লাইভ অনলাইনে ভোট দিতে পারবো। ভোট দিব, ওয়াও। হ্যাঁ, ওকে ভাই, ভোট দেবো, সামনে বুঝতে তো ভোট। বিষয়টা, ভোট। হ্যাঁ ভাইয়া, ভোট দেওয়ার ব্যাপারটা ভালো। ভালো, হ্যাঁ। অনেক খুব মিস ভালো হয়েছে। করেন নাকি? ভোট দিতে পারবেন ইনশাল্লাহ সবাই। উপজেলা ওকে। নির্বাচন। হ্যাঁ, হ্যাঁ, কনসেপ্ট বুঝতে পারছি কি সবাই? জি ভাইয়া, বুঝতে আচ্ছা, পারলাম। এখানে ডটটা এক্সাক্ট ডট নাই, তো কাছাকাছি একটা ডট আমরা নিলাম। ঠিক আছে, ক্লোজ বাট এক্সাক্ট না। এক্সাক্ট ডট আমি তো বলছি, আইকন এক্সাক্ট যদি না পাই কিভাবে নিতে হয় দেখাই দিব। তো আপাতত এক্সাক্ট ডট দিয়ে আমি চালাই দিই, কাছাকাছি ডট দিয়ে চালাই দিই, এক্সাক্ট নাই। তো 3টা পয়েন্ট নিলাম, এভরিথিং। এই লেখাগুলো নিব। বাকি লেখাগুলো আপনার কপি করে আনবেন, আমি এটাই জাস্ট ডুপ্লিকেট ডুপ্লিকেট করে 3টা বানিয়ে দিলাম, একই লেখা রাখলাম। দুইটা এগুলোর মাঝখানে স্পেস বাড়বে, স্পেসটা কতটুকু আপনার একটু মেজার করে এনে এখানে দিবেন। আমার মনে হচ্ছে 10 বা 15 করে হলে হবে, 10 দিবেন। ফাইন, এটার স্টাইল করতে হবে। সো স্টাইলটা কি হবে? রুবিক 1524। এটা লিডারশিপে অনেকে মনে করতে পারেন এত কষ্ট কেন করবো। সো লিডারদের সাকসেস রেশিও অনেক বেশি, কারণ তারা কষ্ট করে বেশি। এটা একটা ফ্যাক্ট। আবার এরকম আবার একটা ঝামেলা আছে যে লিডারের যদি দেখা যায় ঠিক মতো দায়িত্ব পালন করতেছে না, আমরা কিন্তু উপনির্বাচনে করি।
আচ্ছা ধরেন এইখানে একটা কালার দিতে হবে আইকনের কালারটা, বাট আইকনের কালারটা কিরকম, এটা আর এটা সেম না ভাই? যে এটা এটার মতো সেম না, যেহেতু অলরেডি আমার ওয়েবসাইট ইউজ করছি, কালার পিকারটাই না, এইখানেও কালার পিকার আছে দেখেন। তো ওয়েব পেজ থেকে এটা কালার পিক করতে হবে, এই যে দেখেন এখানে ক্লিক করবেন, এই যে কালার কোড চলে আসছে, ক্লিক করলেই এটা সিলেক্ট হয়ে যাবে, এই যে দেখেন সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, তো এগুলো কিন্তু দেখাচ্ছি, এগুলো দরকার এই জন্যই দেখাচ্ছি, এগুলো না দেখাইলেও ডিজাইন করা যায়, তো এগুলো না দেখাইলেও বুঝতেন যে ডিজাইন সবই শিখেছে। এগুলো আমি আমার নিজ দায়িত্ববোধ থেকে শিখাচ্ছি আপনাদেরকে। আপনার এনআইডি নেই, তাহলে তো ঝামেলা। এনআইডি করে দিব আমরা, সমস্যা নেই। আপনাদের এনআইডি হচ্ছে আপনার স্টুডেন্ট আইডি, যেটা ওইটাই এনআইডি, টেনশন করিয়েন না। আচ্ছা, ফাইন। তো তারপরে যেটা আছে, এইখানে আছে লেটস লার্ন বা লার্ন মোড। আচ্ছা, এটা অনেক সময় কি হয়, কপি করা যায় না প্রপারলি, হ্যাঁ। তো অনেক সময় প্রপারলি কপি করা যায় না, হচ্ছে কপি ফিশ যেটা আছে, কপি ফিশ এক্সটেনশনের নাম, হ্যাঁ। এটা ইনস্টল করে এটা দেখুন আইকন সহ চলে আসছে। তো খুবই চমৎকার একটা প্লাগইন এটা, এক্সটেনশন আর কি। এটা পুরো আইকন সহ চলে আসছে, যাতে আইকন লাগবে না, আইকন আলাদাই দিতে পারবো। আইকনটা দিব থেকে এখান থেকে, তো অ্যারো, এটা হবে কোথায় আপনার, মানে রাইট সাইডে। ফাইন। সো এগুলা ডিজাইন ফিক্স করতে পারবো না, নাকি ডিজাইন ধরে ধরে দেখাই দিতে হবে? মানে এটা একটু পেডিং দিয়ে লাইন ভাঙতে হবে, এভরিথিং। আমার মনে হয় এখানে আর সময় না দিলাম, নেক্সট সেকশনে চলে যাই। ওকে, নেক্সট সেকশনে চলে গেলাম, একটা ফাঁকা সেকশন নিলাম। এখানে সর্বপ্রথম আসবে একটা হেডলাইন, হেডলাইনটা ডিজাইন করে ফেলবেন সুন্দর করে। এখান থেকে ডিজাইন গুলো নিব, কারাবান 28 28 কালার, এটা তো কারাবানটা হাতে লিখে ফেলবো, কালারটা কপি করে নেবো। আচ্ছা, তারপর কি আছে, একটা ডিভাইডার আছে বা বর্ডার যেটাকে বলো, তো আমরা ডিভাইডার ইউজ করি। এটা ছোট হবে, হ্যাঁ, লাইনটা ছোট হবে। এখান থেকে মিডল দিয়ে দিছি, নর্মালি এরকম থাকবে, মিডল দিয়ে দিলে মাঝখানে চলে যাবে। এটা 10% হবে। আর এটা কালারটা নিতে হবে এখান থেকে। কালারটা নেওয়ার জন্য আমরা কালার পিকার ইউজ করতে পারি, অথবা কালারটা অলরেডি তো আমরা নিছি, তাই না? এই কালারটা তো সেম এটার সাথে। তো একটা ওয়েবসাইটে ডিফারেন্ট ডিফারেন্ট কালার ইউজ হয় না সবসময়, দেখা যায় একটা ব্র্যান্ড কালারকে ফলো করে সবসময়, দেখলেই বোঝা যায় এটা যে ব্র্যান্ড কালার থেকে। কালার পিকারে গেলাম, এই যে এইটা এইটা ঠিক আছে, দুইটা কালার পিক হয়েছে, তো যে কোনো একটা নিব, এটা। তো এটা ক্লিক করলাম, এই যে দেখেন সিলেক্ট হয়ে গেছে। ফাইন, এটা একটু মোটা হবে, তো 2 পিক্সেল, মোটা হয়ে গেছে। আচ্ছা, 2 পিক্সেল, 2 পিক্সেল দিয়ে দিলাম। ফাইন। তারপরে এই লেখাটা আসবে, এই লেখাটা এটার কাছাকাছি, তাই না? তো এটাকে কপি করে নিয়ে যাই এইখানে, এই যেটা নিচে আসবে সেটার উপরে পেস্ট করে দিলে এটা নিচে চলে আসবে। তো এটাকে এখন ফিক্স করে নিলে হবে একটু, যেহেতু কাছাকাছি। কি করলাম বুঝছেন? আচ্ছা, তো এখন দেখবেন গ্যাপ ঠিক আছে কিনা, না হলে একটু মার্জিন মাইনাস করে গ্যাপটা ফিক্স করে নেবেন। পুরো সেকশনের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এটাও কপি করে নিতে হবে। পুরো সেকশনটা ধরবো, স্টাইলে যাব, একটা নয়েজ আসতেছে কারো মাইক্রোফোন থেকে, মাইক্রোফোন গুলো একটু মিউট রাখেন। উপরে একটা গ্যাপ আছে, রাইট? সো উপরে আমি গ্যাপটা ধরে নিলাম 50, আপনারা মেপে নিবেন কতটুকু আছে। আমার কাছে মনে হচ্ছে এটা 50 হলেই না, এতটুকু হইলো। তারপরে হচ্ছে এইটা, এখন এটা করব কি দিয়ে? দেখেন, এটা করার জন্য আমি কি করতে পারি, ইন্টারসেকশন নিতে পারি না? जी।
ডুপ্লিকেট বা অ্যাড নিউ কলাম যেটাই দিই। আচ্ছা, এখন এইখানে কি হবে, এটা ডিজাইন করতে হবে, এখানে এটা ডিজাইন, এটা কিভাবে করবো আমরা একটু দেখি। এটার জন্য ইজি সলিউশন হচ্ছে আইকন বক্স। চলুন তো আমরা দেখি আইকন বক্স কোথায় আছে। আইকন বক্সের কাজ করছেন আপনারা? জি ভাই, করেছি শপিফাই। শপিফাই এখানে করেন নাই? জি ভাইয়া করেছি। করছি ভাইয়া, এখানে করছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, একটা মিনিট। কথা শোনা যায়? জি জি স্যার, এখন শোনা যাচ্ছে। Okay. আচ্ছা, সো আমরা তো আইকন বক্স নিছি না, এটার মধ্যে করতে হবে। সো সর্বপ্রথম যেটা করবো, এটা অ্যালাইনমেন্ট ফিক্স করবো। কোত্থেকে? এইটার মধ্যে আসবো, স্টাইলে আসবো, এটা কোন পাশে যাবো, আইকন পজিশন, লেফটে নিয়ে যাবো। আচ্ছা, এখানে আইকনের উপর স্পেসিং আছে, কন্টেন্টের উপরে স্পেসিং আছে, এগুলো ফিক্স করবো। তো সর্বপ্রথম কন্টেন্টের যে স্পেসিংটা, টাইপোগ্রাফিতে আইসা এই টাইটেলের যে স্পেসিংটা, এটার মধ্যে দেখেন লাইনের যে হাইটটা আছে এটা 0 করে দিবে। লাইন হাইটটা 0 করে দেওয়ার কারণ কি? কারণ আমাদের এগুলো কিন্তু এক লাইনে আছে, বাট এটার সাথে অ্যালাইনমেন্ট ছিল না যখন এটা 0 ছিল না, যে নিচে নেমে গেছে না লাইন হাইটের কারণে। আমরা কি করবো, এখানে 0 করে দিব, থাকুক একসাথে। কন্টেন্ট গুলো তো এক লাইনে, কারণ লাইন হাইটটা তো আমাদের দরকার নেই শুধু শুধু। এই কন্টেন্টে গিয়ে হেডলাইনে এসে এই লাইনটা বসাতে হবে। সুন্দর হয়ে গেছে না? আইকনটাকে ছোট করে দিতে হবে। আমি জাস্ট কনসেপ্টটা বুঝাচ্ছি, ডিজাইনটা করতেছি না। তো আইকনটা দেখে আসবেন কত সাইজ। দেখি কত সাইজ, মেবি 32। তো 32 দিয়ে দিব। আচ্ছা, আমি দেখি তো এই আইকন গুলো ডাউনলোড হয়েছে কিনা। না, এগুলো আইকনই ছিল, তো ডাউনলোড হয়ে গেল, এসবিসি ছিল। আচ্ছা, স্যার, এক্সাক্ট আইকন গুলো না পেলে কি করব? এই জায়গায় আইকন গুলো না পেলে কি করতে হবে, তো পরবর্তী আমি দেখাই দিব, আজকে ওদিকে যাচ্ছি না। আইডিয়া দিয়ে দেয়, আইকন সেট নামে একটা ওয়েবসাইট আছে, আইকন 8.com। আচ্ছা, কোনো একটা কিছু টাইপ করার পর কন্ট্রোল চাপ দিয়ে ধরে যদি এন্টার দেন, তাহলে .com হয়ে এন্টার হয়, যে কোনো কিছু। কন্ট্রোল এন্টার, তাহলে .com হয়ে এন্টার হয়। মজার, তাই না? আচ্ছা, এখানে আমরা লিখবো হচ্ছে ডায়মন্ড।
কন্টেন্ট থেকে নেওয়া যায়। এই যে এটাতে যাবেন, এটার সুবিধা কি, এটাতে কালারও কাস্টমাইজ করা। হ্যাঁ, নোট নিতে হবে, রাইট। এই তো আমাদের সম্ভাব্য নোট পেপার দেখা যাচ্ছে। নোট নেন, আজকে ক্লাসের নোট নিয়ে সবাই যার যার দিক থেকে নোট নিয়ে দিয়ে দেন, তাহলে হচ্ছে দেখা যাবে, বুঝতে পারবে যে আপনি নোট প্রিপারের জন্য যোগ্য। আচ্ছা, যখন এটা আসবে এই যে কালার অপশনে গিয়ে আমি কালার কোডটা যদি বসাই দিই, আমার ওটা উল্টা হয়ে যাচ্ছে। এই ডান, ডাউনলোড। আমি এটা ইমেজ হিসেবে ডাউনলোড করে নিব, ঠিক আছে। এইভাবে যে কোনো আইকন সার্চ করে আমি কালার চেঞ্জ করে ডাউনলোড করে নিতে পারি ইমেজ হিসেবে। তখন এটা আইকন বক্স নিব না, তখন ইমেজ বক্স নিয়ে করবো। আইকন বক্স ইমেজ বক্স সেম, এটা একটা রিসোর্স, ঠিক আছে, খুব ইউজফুল রিসোর্স। এখানে আমরা কি করবো, যে এখানে আর আপলোড করা যাবে না, কারণ হচ্ছে এসভিজি না পিএনজি। সো আমরা এটার বদলে নিব হচ্ছে ইমেজ বক্স। ইমেজ বক্সও সেম, এই অ্যালাইনমেন্টটা ফিক্স করবো। ইমেজ পজিশন এর পাশে এই যে আইকনটা নিয়ে নিব, রাইট। স্পেসিংটা ফিক্স করবো, এখান থেকে ফিক্স করবো আইকনের পজিশন কই হবে। তারপর কন্টেন্টের পজিশন কত আছে, কন্টেন্ট সিলেক্ট হবে। আইকনের স্পেসিংটা এখান থেকে কমানো বাড়াইতে হবে। ইমেজের স্পেসিংটা দিতে হবে এখান থেকে, ইমেজের উইথ আছে যে দেখেন, ঠিক আছে। ইমেজ ছোট করে, ইমেজটা এমনি ছোট, এই কারণে কাজ করতেছে না, যে এতটুকু গেলে তারপর কাজ করবে। তো যতটুকু দেন, বা এখানে পিক্সেলও দিতে পারেন সাইজ। বর্ডার টাইপ, বর্ডার উইথ অপাসিটি, কন্টেন্ট চলে আসলো, কন্টেন্টটা ওইখানে টাইপোগ্রাফির এখানে লাইন হাইটটা 0 দিয়ে কন্টেন্টটা বসাই দিলে এক লাইনে চলে আসবে। বুঝছি। জি স্যার। Okay. তো এইভাবে বাকিগুলো করে ফেলবো, ফিক্সটা করে ফেলবো। এখানে 3টা যাবে, ওই আইকনটা তো অনেক ছোট ছিল। ছোট করে নিবেন, সাইজটা দিবেন। আমি ওইখানে একটা সময় দিচ্ছি না, এই জন্য এখান থেকে পিক্সেল নিয়ে আপনার মতো আপনি দিয়ে নেবেন সাইজ, ঠিক আছে। এই লাইন টেক্সট সাইজটা ছোট করবেন। ভাইয়া, আইকন আর টেক্সট অ্যালাইনমেন্ট এটা একটু মানে এখানে একটু উঁচা নিচে হয়েছে না, যেখানে একটা গ্যাপ আছে, এইটা একটা ইস্যু আইকন বক্স নিয়ে কাজ করলে, যে এটা দেখা যায় যে উপরে একটা গ্যাপ রেখে দেয় সবসময়। এটার জন্য আমরা কি করতে পারি, আচ্ছা এখানে একটা কাজ করি, স্প্যান দিয়ে দিবেন এখানে, ঠিক আছে। H1 এর দেখা যায় স্পেসিফিক কিছু ডিজাইন থাকে, যেমন H1 এর একটা স্পেসিফিক ডিজাইন আছে H2 H3, এটা জাস্ট স্প্যান করে দিবেন, বুঝছি। জি ভাইয়া। এখন আপনার মতো আপনি স্পেসিং ইউজ করতে পারেন, ইমেজ থেকে স্পেসিং, এটার মাঝখানের স্পেসিং, বুঝছি না। তারপরে নিজেরা একটু ঘাটবেন, হেঁটে এই জিনিসগুলো একটু জাস্ট এদিক ওদিক খুঁজলেই দেখা যাবে, পাওয়া যাবে। একটা জিনিস দিলেন, হইলো না, ওটা আবার ব্যাক করে দিবেন যেখানে ছিল। এভাবে করে করে দেখবেন কোনটা কি কাজ করে। তো এটাই আপনাদের আসলে দায়িত্ব, কিভাবে ঘাটবেন ঘাটবেন। আমি কিন্তু সব অপশন যদি দেখানো শুরু করি, 1 বছরও সব শিখাইতে পারবো না, তাই না। তো নিজেদেরকে কিন্তু কিছু নিজেদেরকে ঘাটতে হবে। এক্সপ্লোর করতে হবে। রাইট, রাইট। নিজ থেকে স্ক্রোল করতে পারলে আপনার দেখা যাবে যে অনেক আগায় যেতে পারবে। আমি তো দেখাবোই, এটা আমার দায়িত্ব, আমি দেখাচ্ছি। আবার আমি কি দেখাইলাম না এটাও তো আপনি বুঝবেন না, তাই না। আপনি তো জানেন না যে কি কি অপশন আছে এত। আমি চাইলে এইটা এটা দেখাই দিয়ে পুরো ওয়েবসাইট ডিজাইন করে দিলাম, আপনি বুঝবেন আয় হায় পুরো ওয়েবসাইট ডিজাইন করা দেখাইছে। And আমি এতটুকু জিনিস করতে আমার তো এত সময় লাগে না, তাই না। আপনি নিজেরাই বুঝতেছেন, আমি এতক্ষণ আমি পুরো ল্যান্ডিং পেজটা শেষ করে ফেলবো। আমি আপনাদেরকে সময় দিচ্ছি, আস্তে আস্তে আগাচ্ছি, আমি ঘাটাঘাটি করে করে দেখাচ্ছি। এর থেকেও বেশি ঘাটাঘাটি করার দায়িত্ব আপনাদের, ঠিক আছে। আমি দেখা যাচ্ছে প্রয়োজনের থেকে বেশি সময় দিচ্ছি প্রত্যেকটা সেকশনে, প্রত্যেকটা কন্টেন্ট। আমি চাইলে এই জিনিসটা ডিজাইন করবো মাত্র 1 মিনিটে বা 1.5 মিনিটে, এটা তো আপনি কিছুই বুঝবেন না। এই জন্য আমি সময় দিয়ে করতে হবে, তারপরেও আরো আরো শিখতে হলে আরো আপনাকে সময় দিতে হবে। সিম্পল অ্যাজ দ্যাট।
কারণ আমি, দেখেন, আমি যদি আরো 2 ঘন্টা ক্লাস নেই, আপনার মাথায় আর কিচ্ছু ঢুকবে না। কারণ আজকের জন্য এনাফ হয়ে গেছে অলরেডি। আমাদের মনে হবে আমি মনোযোগ দিয়ে বসে আছি, আদৌ আপনি এই ক্লাসে কিন্তু আর মনোযোগ রাখতে পারবেন না। মানুষের হিউম্যান সাইকোলজির একটা ব্যাপার স্যাপার আছে কিন্তু। কারণ আপনি যতই মনে করেন যে আমি দেখতে পারবো, আমি সারা রাত ক্লাস করতে পারবো, পারবেন ঠিকই, বাট ওইটা ব্রেন, আপনার ব্রেন আস্তে আস্তে কি করবে, আপনাকে ডিম করে দিবে। আপনার দেখা যাবে যে অনেক কিছু বুঝতেছেন যে বুঝতেছি, আসলে কিছুই মনে থাকবে না পরে। ঠিক আছে? সো এই এই জন্য আমি মাঝখানে মাঝখানে ডিফারেন্ট কথা বলি, অন্যান্য টপিক বলি, ক্লায়েন্ট নিয়ে আলোচনা করি, অন্য কিছু বলে আপনাদেরকে দেখা যায় মনোযোগটা আবার ফেরানোর চেষ্টা করি। কারণ একই জিনিস একটানা দেখতে থাকলে এটার মাথা থাকে না। যাই হোক, এখানে 3টে জিনিস নিছি না। এখন আমি কি করবো, এই যে পুরা কোন ইটা যেটা ইন্টারসেকশন কে ডুপ্লিকেট করবো। ঠিক আছে? হলো না? একটু গ্যাপ দেওয়া দরকার ছিল, ইন্টারসেকশনের উপরে একটু মার্জিন দেওয়া দরকার ছিল। তো ধরে ধরে একটু একটু মার্জিন দিয়ে দেবেন, মানে এটার উপরে একটু মার্জিন দিবেন, এই ইন্টারসেকশনের উপরে একটু মার্জিন দিয়ে দিবেন। ঠিক আছে? এটাও দিয়ে দিবেন। মার্জিন দিলেই হবে, ব্যাকগ্রাউন্ডের এখানে কোনো ঝামেলা নেই। ঠিক। আর একটু ফিক্স করলে আরো সুন্দর লাগবে, এটা একটু weird লাগতেছে। বুঝছি নাকি? জি ভাইয়া। আচ্ছা, একটা জিনিস দেখাই, লিখার মাঝখানে যদি আপনি কোনো কালার দিতে চান, সেক্ষেত্রে আপনি কিভাবে দেবেন, মানে এখানে আছে, এগুলো আশা করি পারবেন, এটা লাগবে না, এটা পরবর্তীতে কোনো একটা ক্লাসে দরকার হলে দেখা দিবেন। ঠিক আছে? এখানে যেমন ধরেন এই লাইনটা নিলেন, টেক্সট নিলেন, কি নিবেন, টেক্সট এডিটর নিবেন। ঠিক আছে? কলাম নিয়ে নিলাম না, 3টা কলাম নিবেন। দেখেন, অনেকেই মন খারাপ করতে পারেন, পুরো জিনিসটা কেন দেখাইলো না। আমি চাইলে পুরো সেকশন দেখাইতে পারি, কিন্তু তখন কাজ শেখা হবে না। আমি যা করছি তাই অনেকে দেখে দেখে মুখস্থ ওখানে ওখানে ক্লিক করে করবে। আমি কিছু সেকশন করে দিলাম, বাকি সেকশন গুলো আপনার উপর দায়িত্ব দিয়ে দিলাম। কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করছি, শুধু কালার হবে কোনটা, এক্সিবি না, এটা সিলেক্ট করবেন। এটা একটু বোল্ড হবে সম্ভবত। হ্যাঁ, এটা বোল্ড করবেন। আর এইখানে একটা অপশন আছে দেখেন, টুলবার টগল, এখানে যাবেন, এইখান থেকে কালার অপশনে যাবেন, কাস্টম, কালারটা কপি করে নিয়ে আসবেন। কালারটা অলরেডি আছে আপনার কাছে, তারপরে কপি করতে পারেন। দিলাম, ডান। এখানে কি হবে, কালারটা আসবে, দেখি আবার একটু কাস্টম, এখানে কালারটা পেস্ট করে এইখানে কোথাও একটা ক্লিক করতে হবে, কালারটা যাতে সেট হয়। এই যে এখন ওকে দিতে হবে, কালারটা আসছে না? এটার উপরে নিচে মার্জিনটাকে 0 করতে হবে, বা মার্জিন মাইনাস করতে হবে। যেমন বটমে মার্জিন মাইনাস হবে 20 পিক্সেল, টপেও মার্জিন মাইনাস মাইনাস হবে। স্যার এটার পুরো ডিজাইন মনে হয় লেআউটে আছে স্যার, আমরা ওই যে প্রাইজিং টেবল, অ্যাসাইনমেন্টে করছিলাম। প্রাইজিং টেবল, হ্যাঁ হ্যাঁ জি স্যার। হ্যাঁ আছে, বাট এটার মধ্যে হুবহু হবে না, কারণ মাঝখানে কালার দিতে পারবেন না, এই ও জন্য আচ্ছা দেখাচ্ছে আচ্ছা এটা। আচ্ছা। ঠিক আছে? এই জন্য কলাম নিয়ে নিয়ে করতে হবে। এটা একটা টাইটেল আসবে, এটা একটা টাইটেল আসবে, এটা একটা টাইটেল আসবে, মাঝখানে একটু গ্যাপ দিবেন, নিচে মার্জিন বা কিছু একটা। দেন এই যে টেক্সট এডিটর, টেক্সট এডিটর, টেক্সট এডিটর, এগুলো নিয়ে নিয়ে যেখানে যেখানে কালার হবে কালার বসে দিতে হবে। ক্লিয়ার? জাস্ট এটা মিডল অ্যালাইন হবে, এই জন্য এটা দেখাই দিলাম। তারপরে বাকি সবকিছু কাছাকাছি করতে পারবেন আশা করি। এই জিনিসটাও করতে পারবেন। এই জিনিসটার জন্য কি করবেন, একটা কন্টেনার নিবেন, সেকশন নিবেন, ডুপ্লিকেট, এই সেকশনে এগুলো করবেন। হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ডটা হবে ডিফারেন্ট। এটার ব্যাকগ্রাউন্ডটা ডিফারেন্ট হবে, আর এটা সাদা হবে, মাঝখানে কলাম গুলা। যাই হোক, ভিতরে কি আছে ওইটা দেখাই দিই জাস্ট খালি। ওই এগুলো নিবেন সব, ইমেজ নিবেন, দেন একটা টাইটেল নিবেন, বা টেক্সট এডিটর নিয়ে এটা একটু কালো করে দিবেন, এটা হালকা থাকবে, এটা নিবেন। টেস্টিমোনিয়ালই আছে, এই যে টেস্টিমোনিয়াল, এই যে টেস্টিমোনিয়াল, এটা নিবেন ধরেন। ঠিক আছে? এটাকে আপনি হচ্ছে ইমেজ পজিশন টপ, তারপরে হচ্ছে এটা দেখবেন কোনটার সাথে সেট হয়, এটা কাছাকাছি যাবে আর কি। মানে এটাই, এখন এটা তো ব্যাকগ্রাউন্ড দিতে হবে তাই না, এই যে এইটা সেট করতে হবে, এটা পাবেন কই, এটা দিতে হবে ব্যাকগ্রাউন্ডে। ঠিক আছে? এটা এমনিতে কিন্তু ইমেজটা সেট করলে সেট হবে না। এটা ধরে এটার ব্যাকগ্রাউন্ড পাবেন কই, অ্যাডভান্সে পাবেন, অথবা কলামের ব্যাকগ্রাউন্ডে দিলেও হবে।
ব্যাকগ্রাউন্ডে কি করবেন, ওই ইমেজটা সেট করে দিবেন। ওই পাবেন, ইমেজটাকে আমরা আপলোড করে দিয়েছি না, এখানে তো আপলোড করে দিয়েছি না। যদি না আসে তাহলে কোটেশন এখান থেকে নিতে হবে। হোয়াট ও স্পেলিং মিস্টেক। ওখানে কোয়াট মনে হয়, কোট। ওকে, দ্যাটস ফাইন। স্পেলিং মনে না থাকলে গুগল করবে, গুগল আপনাকে রেকমেন্ড করে দিবে। সবকিছু স্পেলিং কিন্তু জানতে হবে, বিষয়টা এরকম না। দেখেন কোনটা কাছাকাছি। এটা চলবে, এটা চলবে মনে হচ্ছে। এই যে কালারটা কপি করে নিবেন, করলাম ডাউনলোড, ডাউনলোড। এগুলো চলে আসছে, রাইট? কি করতে হবে, এখান থেকে রিপিটটাকে আগে নো রিপিট করতে হবে, যাতে একটাই আসে, যে আসছে। এটার পজিশনটা ফিক্স করতে হবে হচ্ছে সেন্টার টপ, রাইট, টপ রাইট। আসছে না? অথবা কাস্টম পজিশন দিবেন, ঠিক আছে, যদি এক্সাক্ট সাইজ না হয়। দেখা গেল এদিক থেকে একটু এদিকে দিয়ে দিলাম। বুঝছি। এটা আপনারা ডিজাইন করবেন, এটা নর্মাল ইমেজ এন্ড এভরিথিং এগুলো দিয়ে ডিজাইন করবেন দরকার হলে। আমি জাস্ট বুঝাইলাম আর কি ওইটা কিভাবে আনবে, যে চলে আসছে কিন্তু জি এই যে। স্যার। আশা করি বুঝতে পারছেন সবাই। হ্যাঁ ভাইয়া, ওই ফটোটা উপরে নেবে কিভাবে, এই যে জন এটা ডো? দিয়ে এটা দিয়ে করবেন না, সেটা দেখাইলাম তাড়াতাড়ি করার জন্য। ইমেজ দিবেন প্রথমে কলামের ভিতরে, তারপরে একটা টেক্সট এডিটর নিয়ে এটা দিবেন, একটা টেক্সট এডিটর নিয়ে এটা দিবেন। বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে কি এখন পুরো ল্যান্ডিং পেজটা আমরা করতে পারবো না? আটকে যাব, অনেক জায়গায় হবে, অনেক প্রবলেম হবে। যে জায়গায় একবারে না যেতে পারে কাছাকাছি করবো, যেমন এখানে একটা ঝামেলা হইতে পারে, মনে হতে পারে যে মিলতেছে না, কিন্তু একটু ট্রাই করে মিলতে পারবে, এটা কাছাকাছি নিতে পারবেন। একটা ফর্মে দুইটা জিনিসকে পাশাপাশি আনে কিভাবে, জাস্ট একটা ফর্ম নিবেন ফার্স্টে, এটাকে গিয়ে কলাম উইথটা 50% করে দিবেন, এটা কলাম উইথ 50% করে দিবেন, অটোমেটিকলি পাশাপাশি চলে আসবে, যেহেতু 100% পুরোটা। তিনটাকে পাশাপাশি আনতে চলে 33 33 33 দিলে পাশাপাশি চলে আসবে। বুঝছি? আর বাটনটাকেও পাশাপাশি আনা যায়, যেমন ধরেন আপনি সব বাদ, নেম আছে আর বাটনটা আসবে শুধু। তো সেক্ষেত্রে যে বাটনে যায় বাটনটাকে ওইরকম, ধরুন বাটনটাকে করে দিলাম হচ্ছে 25%, আর তাহলে আমার ফর্মের ফিল কথা ঠিক হবে 75%। ঠিক আছে? এখন দুই জায়গার স্পেসটা জিরো করে দিলেই, দেখবেন আবার যে অনেক সময় হতে পারে যে কলাম গ্যাপ জিরো করে দিবেন, একসাথে মিশে যাবে, এটার মতো হয়ে যাবে। বুঝছি? জি ভাইয়া। ওকে। ডিজাইন করতে অনেক সময় লাগবে। হ্যাঁ, একটু সময় নিয়ে তো করতেই হবে। ওকে, তাহলে অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি নাকি? আর এলিমেন্টও তো আপনাদের কাছে আছেই, ইনস্টল করে কাজ করে ফেলতে পারবো না? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, বেস্ট অফ লাক সবাইকে, আল্লাহ হাফেজ। বেশ। জি ভাইয়া, আল্লাহ হাফেজ।